মুসলমান লিখতে ম লাগে, বলো সত্য কিনা? ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। মসজিদ মাদ্রাসা মাজারে ম লাগে বিশদ, মতি মাওলা মতি মুহাম্মদ। মাখলুকাত লিখতে ম লাগে, ময় হয় মুমিন। মিনার লিখতে ম লাগে ভাই, ময় মুয়াজ্জিন। আল্লাহু আকবার। কেমনে মিলাইছে লোকটা, হিন্দু। মাখলুকাত লিখতে ম লাগে, ময় হয় মুমিন। মিনার লিখতে ম লাগে ভাই, ময় মুয়াজ্জিন। ময় মুর্শিদ নাম জপিলে কাটে রে বিপদ, মতি মাওলা মতি মুহাম্মদ। মৌলভী মাওলানা শব্দে ম আছে ভরা, মিলাদ মাহফিল মুহররম ম দিয়েই গড়া। ঠিক না? লাগে মুনাজাত মাগফিরাত ম, মুনাজাত মাগফিরাত ম হয় না কভু রদ, মতি মাওলা মতি মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মেম্বার, মিয়া মুন্সি মোল্লা লিখতে ম বর্ণের দরকার। ঠিক না? মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মেম্বার, মিয়া মুন্সি মোল্লা লিখতে ম বর্ণের দরকার। মুস্তাজি মুসল্লি যেজন ময় মিশারদ, মতি মাওলা মতি মুহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি, ম বর্ণকে ভালোবাসি। মজে আমার প্রাণেরই সম্পদ, কারণ মতি মাওলা মতি মুহাম্মদ। বলি আল্লাহু আকবার। এবার আসেন মূল আলোচনা। আমাদের সৃষ্টিকর্তাকে, হুকুম মানব কার? আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। কেমনে সৃষ্টি করছেন জানা দরকার আছে না নাই? লম্বা ঘটনা বলবো না, মূল কথাগুলো ডাইরেক্ট কোরআন থেকে তুলে তুলে বলবো। একটু কান লাগান, এমন কিছু কথা বলবো, কিছু লজ্জাজনক কথা আসবে। এই কথাগুলো আমরা লজ্জা করে করে বলি না, কিন্তু আমাদের জানা দরকার আছে না নাই? আমার বাবাজিরা, আল্লাহ মানুষ কেমনে বানালেন, কেন মানুষ বানাবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারিমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলেন, স্মরণ করো। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ স্মরণ করো, যখন তোমার রব, যখন তোমার মালিক ফেরেশতাদের নিকটে বলেছিল দুনিয়ার জমিনে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চান? কি পাঠাতে চান? খলিফা পাঠাতে চান, মানুষ পাঠাতে চান। খলিফা হলো প্রতিনিধি, অর্থাৎ আল্লাহর হুকুমগুলো দুনিয়ার জমিনে যারা বাস্তবায়ন করবে তারাই হলো খলিফা। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা বলল, ফেরেশতারা সাথে সাথে বিরোধিতা করে বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আমার মালিক, কোন মানুষ জাতি আবার পাঠাতে চান? জিন জাতিকে পাঠিয়েছিলেন, তারা মারামারি করেছে, কাটাকাটি করেছে, হানাহানি করেছে। নতুন করে কাদেরকে পাঠাতে চান? যারা দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, তাদেরকে পাঠানোর দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা লাক, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, আমরাই আপনার প্রশংসা করি, গুণকীর্তন করি, পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ ডাক দেয়া বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আল্লাহু আকবার। বলবেন হুজুর এও কি সম্ভব? এখান থেকে আওয়াজ দিলে প্যান্ডেলের বাহির থেকে শোনা যায় না, ঘর থেকে ডাক দিলে ঘরে বাহির থেকে বেবি শুনতে পারে না, আর আমাদের আওয়াজ যাবে আরো সাজিবে। সম্ভব কিনা? কথা বলেন সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, যদি আপনার ইমানের তেজ যদি ওই রকম থাকে। আজ থেকে 1500 বছর আগে
মসজিদে নববীতে খালি গলায় আযান দিতেন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নেতা সাইয়্যিদনা হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি গলায় আযান দিতেন। যখন কোনো মাইক ছিল না, কোনো স্পিকার ছিল না, কোনো নেটওয়ার্ক ছিল না, কোনো টেলিযোগাযোগ ছিল না, খালি গলায় আযানের ধ্বনি পাওয়ার এত বেশি ছিল, শুধু দুনিয়ার মানুষ নয়, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর আরশ আজিমে পৌঁছিয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? সে আল্লাহ এখনো আছেন। সেই শক্তি, সেই ক্ষমতা, সেই পাওয়ার যদি তাই থাকে, আর আমরা যদি বেলালের যোগ্য উত্তরসূরি হতে পারি, আশা নয় আত্মবিশ্বাস, আমাদের গলার আওয়াজটাও আল্লাহর আরশ আজিমে পৌঁছাবে ইনশাআল্লাহ। জবান খুলে আকাশ বাতাস প্রকম্পিত করে, শয়তানের নাপাক গালে চপেটাঘাত করে, হৃদয়ের মণিকোঠায় জমানো সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মহান মনিবের প্রতি অসংখ্য অগণিত অজস্র কালিমাত শুকর ও নতশিরে সুজুদ পেশ করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই তিনি কত সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাকতে বলে, বান্দা প্রশংসা যদি করতে হয় কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর প্রশংসা করবা, কেন জবানটা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্য ব্যবহার করতে হবে। দুনিয়ার কোন রাম বাম নাস্তিক মুরতাদের জন্য এই জবান ব্যবহার করা যাবে? আল্লাহ বলেন, আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ ডাকতে বলে, আমি হইলাম রহমান, বানাইলাম ইনসান, শিখাইলাম কোরআন, শিক্ষা দিলাম বায়ান, শিক্ষা দিলাম জবান। যেই ব্যক্তি আমি আল্লাহর দেওয়া জবান দ্বারা আমি আল্লাহর কোরআন পড়বেন, আমি আল্লাহর কোরআন শুনবে, আমি আল্লাহর কোরআন মানবে, আমি আল্লাহর প্রশংসা করবে, আমার আল্লাহ ডাক দেয়া বলে ওই ব্যক্তি হলো ইনসান। আর যে ব্যক্তি আমি আল্লাহর দেওয়া জবান দ্বারা আমি আল্লাহর কোরআন পড়লো না, আমি আল্লাহর কোরআন শুনলো না, আমি আল্লাহর কোরআন মানলো না, আমি আল্লাহর প্রশংসা করলো না, আমার আল্লাহ ডাক দেয়া বলে ওটা দেখতে মানুষের মতো হলেও আসলে ওটা মানুষ না, ওটা হলো চতুষ্পর্যন্ত হায়াওয়ান। ঠিক কিনা? এজন্য মানুষের মতো দেখা গেলেই মানুষ হয় না, মানুষের মতো দেখা গেলেই মানুষ হয় না। দুই হাত দুই পার মানুষের মতো চেহারা থাকলেই মানুষ হয় না। বর্তমানে আমাদের বলা লাগে না, আল্লাহর কোরআনের দলিল দেওয়া লাগে না। জানোয়ারের বাচ্চাগুলো নিজেরাই পরিচয় দিচ্ছে ওরা মানুষের বাচ্চা নয়, ওরা হলো বানরের বাচ্চা। ঠিক না? ওরাই পরিচয় দিচ্ছে। বানরের বাচ্চাগুলো কেমনে বুঝবে কোরআনের মর্ম? কথা বলে, যারা বানরের বাচ্চা কেমনে বুঝবে কোরআনের মর্ম? এজন্য মানুষের মতো দেখা গেলে মানুষ হয় না। চেহারা দেখবেন মানুষের মতো, আসলে এটা মানুষ নয়। দেখবেন আপনার বাড়িতে গরু আছে, গরুকে কেউ কোনোদিন বলে না গরু তুই গরু হ, ছাগল তুই ছাগল হ, ভেড়া তুই ভেড়া হ, বলে নাকি? কিন্তু মানুষের বাচ্চার মাথায় আমরা হাত দিয়ে বলি, বাবা তুমি মানুষের মতো মানুষ হ। কেন বলে? ওটার ফ্রেমটা মানুষ, বাহিরে বডিটা মানুষ, ভেতরটা এখনো মানুষ হতে পারে নাই, ভেতরটা এখনো মানুষ হতে পারে নাই। এজন্য বাহিরে দেখেই মানুষ বলা যাবে না মানুষ কারা। কাদেরকে আপনি মানুষ বলবেন সেই সংজ্ঞা আপনি নয়, আমি নয়, দুনিয়ার কোনো মনীষী নয়, দুনিয়ার কোনো গবেষক নয়, দুনিয়ার কোনো বিজ্ঞানী নয়, দুনিয়ার কোনো লেখক নয়। যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সে আল্লাহ নিজেই বলতেছেন মানুষ কারা। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ ডাক বলে আমি হইলাম রহমান, বানাইলাম ইনসান, শিখাইলাম কোরআন, শিক্ষা দিলাম বয়ান। যে ব্যক্তি আমি আল্লাহর জবান দ্বারা আমি আল্লাহর কোরআন পড়বে, আমি আল্লাহর কোরআন শুনবে, আমি আল্লাহর কোরআন মানবে, আমি আল্লাহর প্রশংসা করবে, ওই ব্যক্তি হলো ইনসান। কে বলেছেন? কথা বলেন, কে বলেছেন? এই জন্য জবানটা দিয়েছেন কে? এই জবান কার দেওয়া?
আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্য ব্যবহার করতে হবে। দুনিয়ার কোনো রাম বাম নাস্তিক মুরতাদের জন্য এই জবান ব্যবহার করা যাবে। সুনান দারমি কিতাবুল ঈমান অধ্যায়ের 2য় পরিচ্ছেদের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আকরা সাহাবাতিল বিদআতি ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো মুমিন, যখন কোনো মুসলমান, যখন কোনো ঈমানদার তার জবান দেয়া কোনো রামবাম নাস্তিক মুরতাদ ইসলাম বিদেশি কোনো নেতার প্রশংসা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যেন নিজের হাত দিয়া ইসলামটাকে ভেঙে টুকরা টুকরা করে দেয়। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য জবানের হিসাব করে ব্যবহার করতে হবে। যার তার পেছনে আন্দাজে লাফানো যাবে না। অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, ভাল্লুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আমি মাঝে মধ্যে আফসোস করি, আহারে বাংলার জনগণ 10 টাকা দামের 10 টাকার সরিষার তেল কিনতে যায়, তার আঙ্গুলের ডোগায় নিয়ে 3 বার নাকে ডলা দেয়, ঝাঁজ ঠিক আছে কিনা। কথা বলেন, সরিষার তেল কিনবে 1 ছটাক 10 টাকার, আঙ্গুলের ডোকে না। কথা বলেন, চতুর্পাশে থাপড়ায় দেখে ঠিক আছে কিনা। আশ্চর্য, তুমি 10 টাকার সরিষার তেল কিনতে যা 3 বার নাকে ডলা দেওয়া দেখলা তেল ঠিক আছে কিনা। 15 টাকার মাটির হাড়ি কিনতে গিয়ে 20 টাকার থাপড় দিয়ে দেখলা তোমার মাটির হাড়ি ঠিক আছে কিনা। যেই নেতাকে তুমি নেতা মনে করো, যাকে তুমি আমির মনে করো, যেই পীরকে তোমার পীর মনে করো, একটাবার পরীক্ষা করে দেখলা না তোমার নেতা, তোমার মেম্বার, তোমার চেয়ারম্যান, তোমার এমপি, তোমার মন্ত্রী, তোমার নেত্রী, তোমার পীর আল্লাহর কোরআন মানে কিনা। দেখা দরকার ছিল কিনা। আন্দাজে লাফায় অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, ভাল্লুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। আহারে, এই যে আপনি কথাটা বললেন আপনার জবান দিয়ে, 2 পাশে 2টা ক্যামেরা আছে, কথা বলেন আছে? কিরামান কাতিবিন, 2 পাশে 2টা ক্যামেরা আছে, রেকর্ড হচ্ছে কি হচ্ছে না। সার্বক্ষণিক আপনি যা বলতেছেন, যা করতেছেন সব কিছু রেকর্ড হচ্ছে, কথা বলেন ঠিক কিনা। আপনি বলে ফেললেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে, ভাল্লুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, ক্যামেরায় রেকর্ড হয়ে গেল। দুনিয়ার ক্যামেরা থেকে ডিলিট হওয়ার সম্ভাবনা আছে, প্রযুক্তি ব্যবহার করে ডিলিট করা যায়, কিন্তু এই ক্যামেরা থেকে ডিলিট করার কোনো সম্ভাবনা আছে? আপনি যত বড় নামাজি হন, যত বড় হাজি হন, গাজী হন আর পাজি হন, বুজুর্গ হন আর বেজির্গু হন, কিয়ামতের দিবসে যখন আল্লাহর দরবার উঠবেন, ওই যে যার পিছনে দৌড়াইছেন নেতা, ওই নেতা যদি চাল চুরি, গম চুরি আর দুর্নীতির দায়, জনগণকে ঠকানোর দায়, মিথ্যা মামলা দিয়ে আলেম ওলামাদের ফাঁসানোর দায়, কথা বলেন ঠিক কিনা, যদি তারা জাহান্নামে যায়, আল্লাহ তখন ওই বুজুর্গকে নাক দেয়া বলবে তুমিও জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? বুজুর্গ তখন বলবে আল্লাহ এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত হজ করলাম, এত যাকাত দিলাম, 22 বছর যাবত তাহাজ্জুদ ছাড়ি না। এত বুজুর্গ আছে না নাই? ডেইলি 70-80 রাকাত নামাজ বেশি পড়ে। চিন্তা করা যায় কত বড় বুজুর্গ আমাদের দেশে আছে। আরে আমরাই করি না ডেইলি 70-80 রাকাত বেশি নামাজ, আর এই নেতা বলে ডেইলি 70-80 রাকাত নামাজ বেশি পড়ে। আল্লাহকে সেদিন ডাক দিয়ে বলবে আল্লাহ এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত হজ করলাম, এত যাকাত দিলাম, তারপর কেন আমি জাহান্নামে যাব? আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা আমি তো তোমাকে জাহান্নামে দিতে চাই নাই, তুমি নিজেই জাহান্নাম চেয়েছো, এই জন্য আমি তোমাকে জাহান্নাম দিয়ে দেব। বান্দা বলবে আল্লাহ আমি আবার কোন দিন জাহান্নাম চাইলাম? সারা জীবন যা করেছি জান্নাতের জন্য করেছি, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য করেছি, আল্লাহ কবে আমি জান্নাত চাইলাম? আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে জান্নাত আমি তো তোদের জন্যই বানাইছি, আমি আল্লাহর জান্নাতের দরকার নাই। জান্নাত কাদের জন্য বানিয়েছি? আমাদের জন্য। আরে বলেন না আমার জন্য। কার জন্য বানিয়েছে? আল্লাহ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবেন প্রত্যেকের নামে একটা করে জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এমনকি আবু জাহেলের জন্য বানানো ছিল, ফেরাউনের জন্যও বানানো ছিল। তাহলে বলবেন হুজুর তাহলে কি আবু জাহেল ফেরাউন তারাও জান্নাতে যাবে? তারা জান্নাতে যাবে না। জান্নাত তাদের জন্য বানাইছে ঠিক, কিন্তু জান্নাত কিনে নেওয়ার মতো সামর্থ্য তাদের নাই। ওই জান্নাতগুলো কাকে দেবে? কোনো মোমেনকে 2টা জান্নাত অথবা তার চাইতেও বেশি দেবে। সূরাতুর রহমান আল্লাহ বলেন জান্নাতান, 2টা করে জান্নাত দেবে। বলেন আল্লাহু আকবার। সেই 2টা জান্নাত আমিও চাই, আপনারা
চান চান? আল্লাহ বলবে বান্দা জান্নাত তো আমার জন্য নয়, তোদের জন্য বানিয়েছি, কিন্তু তুই তো জান্নাতে যেতে চাস নাই। বান্দা বলবে আল্লাহ বলেন কি, কবে আমি জাহান্নাম চাইলাম? সাথে সাথে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভিডিও ফুটেজটা বের করে দেবেন। বলেন আল্লাহু আকবার। ওই যে আপনি বলেছেন অমুক ভাই যেখানে আমি আছি সেখানে ভাল্লুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই যে ভিডিওটা হয়েছে সাথে সাথেই মনিটরে ভিডিওটা দেখানো হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তাকায় দেখো এটাকে। তখন তোমার চেহারা দেখানো হবে, তোমার জবান দিয়ে বলা সমস্ত কথাগুলো ভিডিও আকারে যখন ফোকাস করা হবে, বান্দা মাথা নিচু করে বলবে হ্যাঁ এটাই তো আমি। আল্লাহ সেদিন বলবে বান্দা তুমিই বলেছ অমুক ভাই যেখানে আমি আছি সেখানে আমি আল্লাহ তোমার এই কথাটা কবুল করে নিয়েছি, তোমার অমুক ভাই থাকবে জাহান্নামে। অতএব তুমি যত বড় বুজুর্গ হও আর বিজির্গ হও, আজকে অমুক ভাইয়ের সাথে তোমার কথা অনুযায়ী আমি তোমাকেও দেবো জাহান্নামে। ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। বলবেন হুজুর দারুণ তো যুক্তি দিলেন, কিন্তু যুক্তি দিয়া তো ইসলাম চলে না, দলিলের দরকার। কথা বলেন ঠিক কিনা? যুক্তি দিয়ে ইসলাম চলে, দলিলের দরকার। হুজুর এই যে বললেন নেতার সাথেই জাহান্নামে যাবে, আমি এত ভালো কাজ করলাম তারপরও হবে না, নেতার সাথে জাহান্নামে যাবে, এটা কি কোনো দলিল আছে? এবার কোরআন থেকে দলিল নেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীম 15 পারা সূরা বনী ইসরাঈল কত সুন্দরভাবে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিবসে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। অতএব নেতা যদি চোর হয়, নেতা যদি বাটপার হয়, নেতা যদি দুর্নীতিবাজ হয়, কর্মী যত বড় বুজুর্গ হোক না কেন সেও কিন্তু দুর্নীতিবাজদের দলে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হিসাব করে সাপোর্ট করা লাগবে। কথা বলেন হিসাব করে। আচ্ছা মনে করেন আপনাদের লালাখাল গ্রামের কোনো এক চোর পার্শ্ববর্তী যে জায়গাটা রেখেছিলাম কি জৈন্তা, মনে করেন জৈন্তা, লালাখাল গ্রামের এক চোর জৈন্তা বাজারে চুরি করতে গেছে। আবার এই এলাকার ইমাম সাহেব তিনিও ওই এলাকায় গেছে মাহফিল শুনতে। মগজ দিয়ে বুঝবেন, কান দিয়ে শুনে না, মগজ দিয়ে বুঝবেন। চোর গেছে চুরি করতে, ইমাম সাহেব গেছে মাহফিল শুনতে। ইমাম সাহেবের মাহফিল শেষ, তিনি বাড়ির দিকে রওনা হয়েছে। চোরও তার মাল সামানা দিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে দুজনের দেখা। আচ্ছা বলে তো দেখি চোরের অবস্থা কেমন? চোর যতই শক্তিশালী হোক না কেন ল্যাংটা পোলাপান দেখলেও ওর অবস্থা খারাপ হয়। কথা বলেন? যত বড় শক্তিশালী হোক না কেন ল্যাংটা পোলাপান দেখলেও চোরের অবস্থা খারাপ। এজন্য দেখেন না কিছুদিন আগে আমাদের ক্ষমতা নাই, আমাদের পাওয়ার নাই, অস্ত্র নাই, কিন্তু 5 জন আলেম এক জায়গায় থাকলে জালিমদের অবস্থা খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বোঝা যায় তোমরা চোরের বংশধর। তা না হয় আলেম দেখে এত ভয় পাও কেন? এত ভয় কিসের? তোমার পাওয়ার আছে, ক্ষমতা আছে, প্রশাসন আছে, তারপরেও 5 জন আলেম দেখলে ভয়ে থরথর করে কাঁপো। কারণটা কি? বোঝা যায় তোমরা চোরের বংশধর। অবশ্যই কথা আমার নয়, এ কথা আমার নয়। আজ থেকে 52 বছর আগে জাতির শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই বলে গেছেন। কথা বলেন? আমাকে দোষ দিয়ে লাভ নাই, হুজুর এত বড় কথা আপনি বলেন কেন? আমি বলি নাই, তোমাদের নেতা বলেছে। তিনি দেশ স্বাধীন করে বলেছিলেন অন্য দেশ কেউ পায় তেলের খনি, কেউ পায় স্বর্ণের খনি, কেউ পায় হীরার খনি, আর আমি বাংলাদেশকে স্বাধীন করে পেয়েছি চোরের খনি। এ কথা কি আমার? কথা বলেন? কে বলেছে? নেতা বলেছে। অতএব সেই চোরের খনির বংশধর এখনো আছে, আছে। এই জন্যই আলেম দেখলে ভয় পায়। উদাহরণ কোথায় মনে আছে তো? ইমাম সাহেব আসতেছে, চোরও আসতেছে, মাঝখানে দেখা। ইমাম সাহেবকে দেখেই চোর থরথর করে কাঁপতেছে, যেমন আলেমদেরকে দেখেই জালেমরা থরথর করে কাঁপে। হাত পা ধরে বলতেছে হুজুর জীবনে আর চুরি করবো না, মাফ করে দেন, এটাই আমার জীবনের শেষ চুরি হুজুর, যা করছি পূর্বে সব মাফ করে দেন, আমি এরপর থেকে ভালো হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করব। যেমন 5 বছর পর পরে সে আমাদেরকে বলে ইতিপূর্বে চুরি বাটপারি যা করা করছি এখন থেকে ভালো হয়ে গেছি, আর জীবনে চুরি করবো না। এই যে মাথায় টুপি পাঞ্জাবি আর পাগড়ি পরে মসজিদে আসছি, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়বো। কথা বলেন? একটু মিলাবেন, মাঝে মধ্যে নিজের মাথাটাও খাটাবেন। আমরাও সাদা সিধা মানুষ,
টুপি পাঞ্জাবি আর পাগড়ি মাথায় পট্টি আর তসবি দেখে আমরাও মনটা নরম হয়ে যায়, 5 বছর ইতিহাস ভুলে যায়, নতুন করে দেই। কথা বলেন। ইমাম সাহেব নরম মানুষ, চিন্তা করলো তুই তো আর চুরি করবি না, কয় না, ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একই সাথে আসতেছে চোরের বাড়ি ইমাম সাহেবের বাড়ি কাছাকাছি। এখন চোরের হাতে অনেক মাল, ইমাম সাহেব যায় খালি হাতে, দেখতে বেমানান দেখা যায় না। ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো হেঁটেই যেহেতু যাচ্ছি কিছু সোয়াব কামাই করে যাই, দে তুই একই সাথে যাচ্ছি, আমি খালি হাতে যাব কেন, তোর কিছু মাল সামানা দে, একটু একরাম করি। একরাম বোঝেন তো? একরাম বোঝেন না? একরাম করে, একরাম করে চোরের বাড়ি পর্যন্ত পৌঁছা দিছে। বলেন না সুবহানাল্লাহ? পাবলিক তাও বলে সুবহানাল্লাহ। চোরের বাড়ি পর্যন্ত একরাম করে দিছে। এটা কি সওয়াবের কাজ করছে নাকি গুনার কাজ করছে? ভালো কাজ করে নাই। ইমাম সাহেবের কিন্তু নিয়ত ভালো, একরাম করবে, নিয়ত ভালো। পরের দিন চোর ধরা পড়ছে। চেয়ারম্যান সাহেব চোরকে এনে বিশাল বিচার আয়োজন করছে। আচ্ছা বলেন তো দেখি, ইমাম চেয়ারম্যান যদি বুদ্ধিমান হয় আর বিচার করার যোগ্যতা থাকে, প্রথম বিচার কার করবে? চোরের নাকি ইমামের? কথা বলেন। ইমামের বিচার আগে করবে যদি চেয়ারম্যান বুদ্ধিমান হয়। কেন করবে? চোর চুরি করে অপরাধ করছে একটা, তার একটাই অপরাধ, সে চুরি করছে, একটাই অপরাধ, সে কি করছে? চুরি করছে। ইমাম সাহেব চোরকে সাহায্য করে 2টা অপরাধ করেছে। কয়টা? 1 সত্যকে গোপন করেছে, 2 অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। 2টা অপরাধ হয়েছে ইমামের সাহায্য করার কারণে, চোরকে সাহায্য করার কারণে। চেয়ারম্যান ডাক দেয়া বলবে চোর পরে আগে একরাম আলী ইমাম সাহেবরে ধরে নিয়ে, বুঝাতে পারি নাই, আগে একরাম আলী ইমাম সাহেবকে ধরে নিয়ে। অনুরূপ ভাবে যারাই যেইটা দিয়ে চোর চোরটা আর বানরের বংশধরদেরকে ক্ষমতায় বসাইছেন, শুনে রাখান কিয়ামতের দিবসে ওই চোরের বিচার হওয়ার আগে আপনার বিচার আগে করা হবে। আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। কার কথা? আল্লাহর কোরআনের কথা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিবসে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। অতএব হিসাব করে আন্দাজে লাফায়েন না, হিসাব করে লাফাবেন। অমুক ভাই যেখানে আমি আছি সেখানে তোমার অমুক ভাই নামাজ পড়ে, কোরআন পড়ে, একটাবার হিসাব করলে না। এজন্য জবানের হিসাব করে ব্যবহার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? জবান দিয়েছে আল্লাহ, আল্লাহর জবান একবারও তুমি আল্লাহর জন্য ব্যবহার করো না। তোমার জবান দিয়ে কোনোদিন তাকবীরই বের হয় না। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এটা তোমার জবান দিয়ে বের হয় না। কিন্তু নেতার নির্বাচনের সময় তুমি কাপড় উঁচু করে লাফাও। কথা বলেন ঠিক কিনা? আহারে কি লাফালা! কিয়ামতের দিবসে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আসুন আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্য ব্যবহার করব। দুনিয়ার কোনো রামবাম নাস্তিক মুরতাদের জন্য এই জবান ব্যবহার করা যাবে না। আসুন না আবারও সেই মহান মনিবের প্রতি কালিমাতু শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে কোরআন থেকে। আমি কিন্তু কিচ্ছা কাহিনী বলতে পারবো না, এইভাবেই আলোচনা চলবে। এখন কোরআনের আলোচনা শুনে কারো যদি সহ্য না হয়, বুঝবেন ওর ইমানের ভিতরে ডায়াবেটিস আছে। যার কোরআনের আলোচনা সহ্য হয় না, কোরআনের আলোচনা শুনে জ্বলে, অ্যালার্জি হয়, বুঝবেন ওর ইমানের ভিতরে ডায়াবেটিস আছে। জাস্ট ফর এক্সাম্পল, বোঝানোর জন্য, মনে করেন আমার দেশের প্রধানমন্ত্রী, তার ডায়াবেটিস, এটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, বলেন না আমিন। মনে করেন তার ডায়াবেটিস, ডাক্তার বললেন ম্যাডাম আপনার ডায়াবেটিস, আপনি মিষ্টি খেতে পারবেন না। উনি রাষ্ট্রপ্রধান, মনে মনে চিন্তা করলেন আমি একজন রাষ্ট্রপ্রধান, আমি মিষ্টি খেতে পারবো না, আর আমার দেশের সাধারণ জনগণ মিষ্টি খাবে, এটা কি হয়? পরের সংসদ অধিবেশনে তিনি বললেন মাননীয় স্পিকার, দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে যেহেতু আমি মিষ্টি খেতে পারবো না, অতএব আমার দেশের সাধারণ জনগণ মিষ্টি খেতে পারবে না, আপনি আইন পাশ করেন আগামীকাল থেকে বাংলাদেশের কোথাও মিষ্টি উৎপন্ন হবে না। আচ্ছা, এই আইন যদি পাশ করে আপনারা মানবেন? কেন মানবেন না? কারণ আপনাদের তো ডায়াবেটিস নাই, ঠিক কিনা? আপনাদের কথা বাদ দেন, যারা আওয়ামী লীগ করে তারাও কি মানবে? যারা রাস্তার মুসি তারা কি মানবে? আমার জনসাধারণ বাদ দিলেও মন্ত্রী পরিষদে যারা আছে তারা কি মানবে? কেন মানবে না? দোষ আপনার, মিষ্টির না, ঠিক কিনা? দোষ আপনার। আপনার ডায়াবেটিস ভালো করেন, আমাদের ডায়াবেটিস নাই, যতদিন বেঁচে আছি মিষ্টি খাবই।
কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের ইমানে ডায়াবেটিস নাই, আমাদের ইমান খাঁটি ইমান। যাদের ইমানের ভিতরে ডায়াবেটিস আছে, কোরআনের আলোচনা শুনলে জলে। দোষ তোমার, তোমার ইমান ঠিক করো, ইমান থেকে ডায়াবেটিস দূর করো। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের জীবন যতদিন আছে মিষ্টি যেমন খাবো, কোরআনের কথা তেমন বলবোই, জলুক আর ফাটুক। শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ আলোচনা হবে। গত বছর এসেছিলাম, খুব একটা দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আমি, যারা ছিলেন। একটা বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম, রব শব্দ নিয়ে। মনে আছে আপনাদের? একটা শব্দ নিয়ে আমি আলোচনা করেছিলাম, রব। মান আর রব, মান হুয়া রব, এটা নিয়ে আলোচনা করেছিলাম। রব শব্দটা কুরআনুল কারিমে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 157 জায়গায় এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আলোচনা করব গতবার যেখান থেকে ছেড়েছি ঠিক ওইখান থেকে। শুনতে রাজি আছেন তো? নাকি সাবজেক্ট চেঞ্জ করব? এই শব্দটার আলোচনা, এই রবের আলোচনা, আমার যতটা কনফিডেন্স আছে নিজের প্রতি, আমি সারা জীবন যদি এই শব্দটার আলোচনা করি, আমার যতটা কনফিডেন্স আছে, তারপরেও এই শব্দটার আলোচনা শেষ করা সম্ভব না। বলেন আল্লাহু আকবার। রব শব্দের 5টা অর্থ আল্লাহ করেছেন। কয়টা অর্থ? 5টা অর্থ। তার 1 নম্বর অর্থ হলো, রব অর্থ সৃষ্টিকর্তা। রব অর্থ মনে আছে তো আপনাদের? এইখানে মনে হয় আলোচনাটা ছেড়ে দিছিলাম। রব অর্থ কি? সৃষ্টিকর্তা। দলিল আল্লাহর কোরআন। দলিল কি? আল্লাহর কোরআন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারিমে 1 নম্বর দলিল নেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো পড়ো তোমার ওই রবের নামে পড়ো, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। এখানে আমার আল্লাহ রবের অর্থ করেছেন সৃষ্টিকর্তা। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে 2 নম্বর দলিল নেন। 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। ও দুনিয়ার মানুষ, ওই রবের গোলামি করো, ওই রবের ইবাদত বন্দেগী করো, ওই রবের দাসত্ব করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখানেও আমার আল্লাহ রবের অর্থ করেছেন সৃষ্টিকর্তা। বলেন সুবহানাল্লাহ। এবার কোরআনুল কারিমে 3 নম্বর দলিল নেন। 4 নম্বর সূরা, সূরাতুন নিসা 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম। ও দুনিয়ার মানুষ, ওই রবকে ভয় করো, ওই রবকে ভয় করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখানেও আমার আল্লাহ রবের অর্থ করেছেন সৃষ্টিকর্তা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন সাক্ষী দিল, আল্লাহর কোরআন দলিল দিল, প্রমাণ করে দিল আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। কিন্তু বাংলাদেশের নাস্তিক মুরতাদরা বলে, এটা আমরা মানি না, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এটা আমরা মানি না। আমরা এসেছি বানর থেকে। কোত্থেকে? বানর থেকে। আমার মনে হয় এই বিবর্তনবাদের যে প্রবক্তা ডারউইন, এই কথা বলার আগে যদি ডেট ওভার গাঁজা, ডেট থাকা গাঁজা যদি খাইতো, একটু মাথায় বুদ্ধি থাকতো। ডেট ওভার গাঁজা খায়া এই কথাটা বলছে। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশের কিছু বুদ্ধিজীবী, এরা কি বুদ্ধিজীবী? আমি মাঝে মধ্যে এটা নিয়ে সন্ধি বিচ্ছেদ করি, বুদ্ধিজীবী কেমনে হইল। একটু বলবো কি? বুদ্ধিজীবী যে বেচারা শ্রম দিয়ে খায় তাকে বলে শ্রমজীবী, যে বেচারা চাকরি করে খায় তাকে বলে চাকরিজীবী, যে বেচারা কৃষিকাজ করে খায় তাকে বলে কৃষিজীবী, যে বেচারা কোনো পেশায় নিযুক্ত থাকে তাকে বলে পেশাজীবী, যে বেচারা মাছ বেচে খায় তাকে বলে মৎস্যজীবী। আমার দেশে যে বেচারা বুদ্ধি বেচে খায় তাদেরকেই বলা হয় আমার দেশে বুদ্ধিজীবী। বোঝাতে পারি নাই মনে হয়? তা হ্যাঁ না বলেন না কেন? বুদ্ধি বেচে খাইয়া ওর মাথার বুদ্ধি সব শেষ। এখন হয়ে গেছে আধা পাগল, ও নিজেও জানে না মানুষ থেকে আসছে নাকি বানর থেকে আসছে, সেই হয়ে গেছে আমার দেশের বুদ্ধিজীবী। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য। আল্লাহ বলতেছেন আমি মানুষ বানাইলাম, আর এই পাগলগুলো বলে যে আল্লাহ বানায় নাই, আমরা বানর থেকে আসছি। আচ্ছা বলেন তো দেখি, এর চাইতো পাগল উম্মাদ কেউ হতে পারে? একজন মানসিক প্রতিবন্ধীকেও যদি জিজ্ঞাসা করেন তুমি কি বানর থেকে আসছো, জিজ্ঞাসা করার আগে, কথা শেষ করার আগে আপনার গালে 2টা থাপড় মেরে দেবে, বদমাশ আমি বানর থেকে আসবো কেন? কথা বলেন ঠিক কিনা? আর এই মানুষ রোগীগুলো বলতেছে আমরা বানর থেকে এসেছি। ওরে যদি পাইতাম, এটা আপনাদেরই কুলাঙ্গার, সিলেটের কুলাঙ্গার।
কথা বলেন ঠিক কিনা? এ কুলাঙ্গাটা আপনাদের সিলেটের ডক্টর জাফর ইকবাল। আহারে, এ ডক্টর হইল কেমনি আমার বুঝে আসে না। বই লেখে ও গুগল থেকে ট্রান্সলেট করে নিচে নিজের নাম লিখে দেয়, আমি নিজে লিখছি। আমি ওর দোষ দেই না, দোষ দেই শিক্ষা মন্ত্রণালয়ের, যেখান থেকে ওর মতো একটা ছাগলকে শিক্ষানীতি তৈরি করে তোর দায়িত্ব দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ওর দোষ নয়। এদেশের ধর্ষণের বিচার হয় না, হত্যার বিচার হয় না। কেন হয় না জানেন? আমি ওই ধর্ষণকারী আর হত্যাকারীদের দোষ দেই না, দোষ দেই তাদের পক্ষে যেই সমস্ত শিক্ষিত উকিলগুলো ওকালতি করে। ধর্ষণকারী বিচার করার আগে ওই উকিলগুলোকে ধইরা ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। প্রকাশ্যে ধর্ষণ করে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে, তারপরও তার পক্ষে 5 জন উকিল দাঁড়ায় যায়। আমার মক্কেল নির্দোষ। ওই মক্কেলকে ছেড়ে দিয়ে ওই 5 জনকে ধরে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হতো, এই দেশের যুবকদের ধর্ষণ করে তো দূরের কথা, স্বপ্নে দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। এই জাফর ইকবালকে এরে পিটানোর আগে যে বদমাইশগুলো এই বদমাইশটাকে দায়িত্ব দিয়েছে শিক্ষানীতি তৈরি করার জন্য, তাদেরকে বান্দা যদি পিটানো যাইত, সব যন্ত্রণা হয়ে যেত। একটা পাগল ছাগলকে দিছে দায়িত্ব। ছোট ছোট বাচ্চাদের বইয়ে 6ষ্ঠ ও 7ম শ্রেণীর বিজ্ঞান ও ইতিহাস ও সমাজ বিজ্ঞান, সেখানে বাচ্চাদেরকে পড়াবে তারা। আমরা বানর থেকে এসেছি। বানর ছিল, বানর হাঁটতে হাঁটতে তার লেজ পড়ে গেছে, এরপরে সোজা হয়ে গেছে, আমরা মানুষ হয়ে গেছি। আহারে, মানুষ কতটা বিবেকহীন হলে এই কথাগুলো বলতে পারে। তো তখনকার বানর যদি লেজ পড়ে মানুষ হয়, তো সুন্দরবনে যে বানরগুলো আছে এগুলো তো একটু পরিবর্তন হওয়া দরকার। ওরা পরিচয় দিচ্ছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী বানর থেকে আসছে। তাদের যুক্তি হলো, আল্লাহ যদি আমাদের সৃষ্টি করে থাকে তার প্রুফ কি, প্রমাণ কি? আমরা কোরআন মানি না, হাদিস মানি না, এগুলো থেকে দলিল দিলে আমরা মানব না। বাস্তবতা আমাদের ফিজিক্যালি প্রমাণ করে দিতে হবে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। কেমনে? এই যে ক্যামেরাটা দেখতেছেন ক্যানন কোম্পানির, ওটা গায়ে নাম লেখা আছে, আছে না নাই? ওই মোবাইলটা দেখতেছেন ওপো কোম্পানির গায়ে নাম লেখা আছে। এই যে আমারটা স্যামসাং কোম্পানির গায়ে নাম লেখা আছে। এই পানির বোতলটা মান কোম্পানির গায়ে নাম লেখা আছে। এই টিস্যুটা ফ্রেশ কোম্পানির গায়ে নাম লেখা আছে। এই যে ইঞ্জিনগুলো দেখতেছেন, মেশিনগুলো আহুজা কোম্পানির গায়ে নাম লেখা আছে না নাই? তাদের দাবি আল্লাহ যে আমাদের বানাইছে কোন জায়গায় লেখা আছে? আচ্ছা বলেন, এই জাফর ইকবালের মতো নাস্তিকগুলো তারা যে এই প্রশ্ন করবে, আল্লাহ এটা জানে না? এটা জানে। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জবাবটাও দিয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জবাবটাও দিয়েছেন। একটু আমার দিকে তাকান। ওরা কোরআন মানে না, হাদিস মানে না, আমাদের বডিতে আল্লাহ যে বানাইছে তার প্রমাণ আছে না নাই? একটু আমার দিকে তাকান, লক্ষ্য করেন আমার দিকে। এই যে আমার ডান হাত, আলিফ লাম লাম লাম, মাঝখানে তাসদিদ দিয়ে খাড়া জবর, এই জন্য আল্লাহ মাঝখানে আঙুলটা উঁচু করে দিয়েছেন। হায়ের পেটটা নিচের দিকে দিয়ে একটু মোটা, এই জন্য আল্লাহ বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে দিয়ে মোটা করে দিয়েছেন। ওয়াজ শুনে বাড়িতে গিয়ে হাতটা পানিতে চুবিয়ে টেবিল অথবা সাদা কাগজের উপরে রেখে দেবেন। আল্লাহ, আল্লাহর কসম করে বলি আল্লাহ লেখা হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি? কারণটা কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন বলছেন, বান্দা উনজুর ইলাল ইয়াদিক, তোর হাতের দিকে তাকা, আমি আল্লাহ নামের একটা স্টিকার তোর হাতের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ নামের একটা স্টিকার তোর হাতের মধ্যে রেখে দিয়েছি। তাহলে আমরা কোন কোম্পানির? কোন কোম্পানির? আর যারা আওয়াজ দিয়ে বলেন কোন কোম্পানির? আমাদের সৃষ্টিকর্তাকে। দলিল কি শুধু কোরআন, নাকি আমাদের বডিতে আল্লাহ নামের স্টিকার আছে না নাই? এই যে মোবাইলটা যখন আমি ক্রয় করেছি দোকান থেকে কেনার সাথে সাথে বক্সে ছিল। বক্সটা যখন আনবক্স করা হলো, প্রথমে মোবাইল বের হয়েছে, এরপরে চার্জার, একটা হেডফোন, একেবারে নিচে দেখবেন ছোট্ট একটা বই আছে, এটাকে বলা হয় ক্যাটালগ। এটাকে কি বলা হয়? ক্যাটালগ। এই ক্যাটালগটা কেন দেওয়া হলো? এই মোবাইলটা কেমনে চালাবেন, কোন কোন কাজগুলো করা যাবে আর কোন কোন কাজগুলো করা যাবে না, সমস্ত তথ্যগুলো ক্যাটালগের মধ্যে আছে। আমার বাবাজিরা, সামান্য একটা মোবাইল তৈরি করে যদি কোম্পানি ক্যাটালগ দিতে পারে, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষ বানালেন, তাদের জন্য ক্যাটালগের প্রয়োজন আছে না নাই? সেই ক্যাটালগ পদার্থবিজ্ঞানে এই তথ্যটা আপনারা পাবেন। ডক্টর অটো মেশিন তৈরি করে কিছু নীতিমালা দিয়েছে। এই ফুটায় পানি দিবে, এইখানে তেল দিতে হবে, এইখানে মোবিল দিতে হবে,
হ্যান্ডেলটা এই ফুটায় দিয়ে কান ধরে এমনি ঘোরাতে হবে। এই নীতিটা কে দিয়েছে? ডক্টর অটো, মেশিনের সৃষ্টিকর্তা। মগজ দিয়ে কথাগুলো বুঝবেন, শুধু সুর শুনেন না যে হুজুর তো সুর দেয় না। সুর না, আজকে ক্লাস করাবো, বুঝবেন না মানে বুঝায় ছাড়বো, শুনবেন তো ইনশাল্লাহ। আজকে ক্লাস করাবো। ডক্টর অটো এই নীতিটা দিল। এখন আপনি আপনার কষ্টে উপার্জিত টাকা দেওয়া মেশিন কিনে নিয়ে আসছেন, এনে মেশিনকে ধমক দেওয়া বলতেছেন, মেশিন এতদিন দোকানে ছিল, দোকানদারের কথা মতো চলেছ, আমার টাকা দিয়ে তোমাকে ক্রয় করেছি, এখন আমার কথা অনুযায়ী তোমাকে চলতে হবে। এই বলে তেলের জায়গায় মোবিল, আর মোবিলের জায়গায় পানি, পানির জায়গায় তেল দিয়ে হ্যান্ডেল দিয়ে ঘোরাচ্ছেন। স্টার্ট নেবে? কেন নেবে না? কথা বলেন, কেন নেবে না? কারণ মেশিন আপনার কথা শোনে না, মেশিন সৃষ্টিকর্তার কথা শোনে। কথা বলেন ঠিক কিনা? মেশিন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলবে, বেটা আমাকে ক্রয় করেছো, শুধু ব্যবহার করতে পারবা, কিন্তু আমি আমার সৃষ্টিকর্তার আইন অমান্য করতে পারবো না। একটা জড় পদার্থ মেশিন, একটা জড় পদার্থ মেশিন, সে তার সৃষ্টিকর্তার আইন অমান্য করে না। আর আমরা আশরাফুল মাকলুকাত হয়ে সৃষ্টিকর্তার আইন মানি না, মেশিনের চাইতে আমরা নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজের টাকা দিয়ে কিনলেই ক্ষমতা চালাতে হয় না, পাওয়ার দেখাতে হয় না। প্রত্যেক জিনিস তার সৃষ্টিকর্তার আইন মানতে বাধ্য। সৃষ্টি যার হুকুম চলবে তার, আলালাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। মেশিন ওই মালিকের কথা তখন আর শুনবে না। যদি বেশি বাড়াবাড়ি করেন, মাঝে মধ্যে মেশিন উল্টা ঘুরে চাপার দাঁত ভেঙে দেয়। এটা জানেন আপনারা? মেশিন মাঝে মধ্যে উল্টা ঘুরে, বেশি বাড়াবাড়ি করেন, এটা ভাইজলামো খরচ, উল্টা ঘুরে। আর হ্যান্ডেলটা যদি জায়গা মতো লাগে, জনমের মতো বেদাত বানায় দেবো, দাঁত ছাড়াবে দাঁত। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক তেমনি আল্লাহর তৈরি মানুষ আল্লাহর কোরআন নিয়ে বান্দরামি করবা, আল্লাহর আইন নিয়ে বান্দরামি করবা, আল্লাহর হুকুম নিয়ে বান্দরামি করবা, আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত নিয়ে বান্দরামি করবা। শুনে রাখো, এদেশের জনগণ তোমাদের চাপার দাঁত ভেঙে দেবে। কথা বলেন ঠিক কিনা? জন্য বলি, শাহজালালের উত্তর সরি আপনারা। শাহজালাল রাহিমাহুল্লাহ বিদায় হয়ে গেছে, আমরা আছি। আপনারা আছেন? আপনারা আছেন? গৌর গোবিন্দর উত্তর সূর্য এদেশে আবারও গৌর গোবিন্দর মসনদ তৈরি করতে চায়। এদেশের মানুষকে মানুষ থেকে জানোয়ার বানাতে চায়। আমাদের সন্তানগুলো যেন আর মসজিদের বারান্দায় না যায়, মাদ্রাসায় যেন না যায়, তারা যেন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে না পারে। এই জন্য তারা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মগজ ধোলাই করার জন্য তাদের বইয়ে ইসলাম বিদেশি অসংখ্য শিক্ষানীতি তারা প্রয়োগ করতে চায়। কথা বলে ঠিক কিনা? তাদের উদ্দেশ্য দেশের ছোট্ট ছোট্ট যুবকগুলোর মগজে যদি ইসলামের বিরুদ্ধে বিষ বাষ্প আমরা বপন করতে পারি, আগামীর প্রজন্ম এদেশে আল্লাহ নেওয়ার মতো আর কেউ থাকবে না। আপনারা কি এটা চান? কথা বলেন, আপনারা কি এটা চান? যদি তারা এরকম করতে চায়, এদেশে শাহজালাল নাই, কিন্তু শাহজালালের উত্তরসূরিরা আছে। আপনারা আছেন? আপনারা আছেন? যদি এদেশে আবারও শাহজালালের মতো হুঙ্কার দিয়ে হাতে দরবারে নিয়ে মাঠে ময়দানে নামতে হয়, আল্লাহর কোরআনের হুকুম বাস্তবায়ন করার জন্য কে কে রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। এরা চায় এদেশের জনগণ যেন কোরআন বিমুখ হয়ে যায়, কিন্তু ওরা জানে না আল্লাহর কোরআন ছোট্ট মোমবাতি থেকে আলো পাওয়া যায় যদি সেটা সঠিক ব্যবহার করা যায়। কিন্তু ওই মোমবাতির আগুনটা একটা শহর পুড়িয়ে ছারখার করে দিতে পারে যদি মোমবাতির আঙ্গুর নিয়ে বান্দামি করে। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহর কোরআন এটা হলো নূর, এখান থেকে তোমরা বাতি নাও, এ সমাজ আলোকিত হবে, এ দেশ আলোকিত হবে। কিন্তু আল্লাহর কোরআন নিয়ে বান্দামি করলে এদেশের জনগণ ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মধ্যে আফসোস হয়, মানুষ বানরের তৈরি এটা যদি কোনো হিন্দু বলতো তাহলে বুঝতাম ওর ধর্মীয় কোনো জ্ঞান নাই, ওর ধর্মীয় কোনো জ্ঞান নাই, উল্টাপাল্টা বলতেই পারে। কোনো খ্রিস্টান বললে বলতেই পারে, কোনো বৌদ্ধ বললে বলতেই পারে, কিন্তু এমন লোক বলে যাদের নামের শুরুতে মোহাম্মদ শব্দ আছে। কথা বলেন ঠিক কিনা? আমি মাঝে মধ্যে বলি,
দাড়ি টুপি পাঞ্জাবি আর নামের আগে মোহাম্মদ শব্দ দেখে কোনোদিন মুসলমান মনে করবেন না, কোনোদিন মুসলমান মনে করা যাবে না। মুসলমান মায়ের গর্ভে জন্মগ্রহণ করলেই সেটা মুসলমান হয় না। এক ডিব্বা পাতলা পায়খানা রেখে উপরে যদি লেখা দেন এটা বগুড়ার দই, ওটা কি বগুড়ার দই হবে? সোনার অক্ষরে যদি লিখে দেন ওটা বগুড়ার দই হবে? পাতলা পায়খানায় থাকবে। ঠিক তেমনি এরকম হাজারো জাফর ইকবাল, হাজারো হাসানুল হক, কেন হাজারো ডক্টর কামাল নামের শুরুতে যত মোহাম্মদ শব্দ লাগে না কেন, আসলে এগুলো মুসলমান না, এগুলো হলো এক একটা বেঈমানের কথা। বলেন ঠিক কিনা? ছোটবেলায় দেখতাম মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফুটাতো। আপনারা দেখছেন? মুরগি তো আর বোঝে না, এটাকে তা দিয়ে গরম করে করে বাচ্চা ফুটায়। মুরগির নিচ থেকে যখন হাঁসের বাচ্চাগুলো বের হয়, মুরগি মনে করে এগুলো আমারই বাচ্চা। হাঁসের বাচ্চাগুলো মনে করে এটাই আমার মা। মুরগি নিজে খায় না, বাচ্চাদেরকে খাওয়ায়, সাথে করে নিয়ে ঘুরে বেড়ায়। হঠাৎ করে একদিন আকাশে গুরুম গুরুম আওয়াজ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, হাঁসের বাচ্চা কি আরো থাকে? এক দৌড়ে উঠানে গিয়ে নাচানাচি শুরু করছে। টপ টপ করে বৃষ্টি পড়তেছে, উঠানে গিয়ে নাচানাচি করতেছে। মুরগি ডাকতে বলে, ব্যাপার কি? ওদের বাপ দাদা 14 গোষ্ঠীতে এরকম ছিল না? পাখা উঁচু করে ডাকতেছে, আমার সোনামানিকরা তোমরা এদিকে আসো, এখনই বৃষ্টি পড়বে। এই যে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে, এগুলো তোমাদের গায়ে পড়লে তোমাদের ঠান্ডা লাগবে, সর্দি হবে, জ্বর হবে। আমি মা তোমাদের চিকিৎসা করতে পারবো না, আসো আমার পাখার নিচে তোমাদের জন্য এয়ার কন্ডিশনের ব্যবস্থা করছি। আচ্ছা বলে তো দেখি, মুরগি যতই চরমনের সুরে ডাকুক আর কারিয়ানা সুরে ডাকুক, হাঁসের বাচ্চা আরও কথা শুনবে? মুরগি দেখে যে হাঁসের বাচ্চাগুলো পানিতে লাফায়, মনে মনে চিন্তা করে ব্যাপার কি? ওদের বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ কোনোদিন পানিতে যায় নাই, জাতগুলো একবারে মারছে। কোন জাতের বাচ্চা আমি জন্ম দিলাম, বংশের মান রক্ষা করে না। পাশেই ছিল এক মুরগি, ডাক দেয়া বলে, বুবুরে বংশের মান সব শেষ। কেন? ওদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ কোনোদিন পানিতে যায় নাই, তাকায় দেখ আমার বাচ্চাগুলো কেমনি লাফায়। পাশের মুরগি ডাক দেয়া বলে, বুবুরে নিজের কোলে পিঠে করে মানুষ করেছো, বুকে রেখে তা দিয়ে তুমি বাচ্চা ফুটিয়েছো, তোমার দৃষ্টিতে ওগুলো তোমার বাচ্চা হলেও তাকায় দেখো একটাও তোমার বাচ্চা না, সবগুলো হাঁসের বাচ্চা। সবগুলো কিসের বাচ্চা? হাঁসের বাচ্চা। আজকে যারা ইসলামের বিরোধিতা করে, মানুষ সৃষ্টির যারা বিরোধিতা করে, আদি পিতা আদম আলাইহিস সালামের বিরোধিতা যারা করে, শুনে রাখেন ওগুলো মানুষের পেটে জন্মগ্রহণ করলো, আসলে ওগুলো মানুষের বাচ্চা না, ওগুলো সত্যিকারের বানরের বাচ্চা। এই জন্য ওরা জাতের কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরোধিতা করে। আমি মাঝে মধ্যে বলি, কেন বিরোধিতা করে, কারণটা কি? আবু জাহেল কাফের ছিল ঠিক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাকে অস্বীকার করতো না। আল্লাহু আকবার। আবু সুফিয়ান একদিন আবু জাহেলের বাড়িতে গিয়ে বলে, আবু জাহেল তোমার খুবই কাছাকাছি বাড়ি, তোমার ভাতিজাও হয়, মুহাম্মদের ব্যাপারে তোমার কি অভিমত? দুজন গোপনে। আবু জাহেল ডাক দেয়া বলে, আবু সুফিয়ান 40টা বছর কোলে কাকে পিঠে করে মানুষ করেছি, আমাদের সামনেই বড় হতে দেখেছি, জীবনে একটা মিথ্যা কথা যে বলে নাই, আমার তোর খেয়ানের যে করে নাই, যে কোনোদিন অশ্লীল কোনো কথা বলে নাই, অশ্লীল আচরণ যে করে নাই, কোনো অন্যায়ের সাথে যে কখনো জড়িত হয় নাই, আমার বিশ্বাস আমার ভাতিজা মুহাম্মদ সত্যিকারের আখেরি জামানার পয়গম্বর। বলেন আল্লাহু আকবার। আবু সুফিয়ান বলে, যদি তাই হয় তাহলে মুহাম্মদকে নবী হিসেবে মানো না কেন? কথাটা শেষ করতে পারে নাই, আবু জেহেল বাম হাত দিয়া আবু সুফিয়ানের মুখটা চেপে ধরেছে, খবরদার এই কথা আর বলবা না। কেন বলবো না? আরে পাগল, আমরা যদি মুহাম্মদকে নবী হিসেবে মানি তাহলে তো আমাদের সিয়ার থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? সিয়ার থাকবে না। তৎকালীন সময়ের আবু জেহেলরা আল্লাহ রসুলের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে এই সিয়ারের কারণে। কিসের কারণে? কথা বলেন কিসের কারণে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কিসের কারণে? বর্তমান যেই সমস্ত আবু জাহেলগুলো রয়েছে, বর্তমান যেই সমস্ত আবু সুফিয়ানগুলো রয়েছে, বর্তমান জামাত যেই সমস্ত আবু লাহাব উতবা সাহেব রয়েছে, তারা আল্লাহর কোরআনের বিরোধিতা করে শুধুমাত্র চেয়ারের কারণে। কথা বলেন ঠিক কিনা? শুনে রাখো, পেছনে সিয়ার সবসময় থাকে না। সকালবেলা যেই পত্রিকা 10 টাকা বিক্রি হয়, ওই পত্রিকাটাই বিকালবেলায় 10 টাকা কেজিতে বিক্রি হয়। শুধু ব্যবধান হলো সময়ের। ব্যবধান কিসের?
সময়ের আজকে পাওয়ার থাকার কারণে সত্যকে সত্য বলে স্বীকার করো না, কোরআনের বিধানকে তোমরা মানো না। মানুষ সৃষ্টির ইতিহাস, আল্লাহর সৃষ্টি আশরাফুল মাকলুকাতকে তোমরা বিকৃতি করে বানরে পরিণত করেছো। আলেম ওলামাদের উপরে মিথ্যা মামলা দিয়ে দোষারোপ করে ছোট্ট একজন আলেম রফিকুল ইসলাম মাদানির হাতে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে তোমরা জেলখানায় উঠিয়েছো। কথা বলেন ঠিক কিনা? বড় বড় অপরাধীগুলো ঘুরে বেড়ায়, বড় বড় অপরাধীগুলো ঘুরে বেড়ায়। ছোট্ট একজন মানুষ, ছোট্ট একজন মানুষ, একেবারে গরিব ঘরের সন্তান, বাবা নাই, ছোট্ট একজন মানুষ কি অপরাধ করেছিল? ও কি চোর? ও কি ডাকাত? ও কি খুনি? ও কি হাইজাকার? ও কি ধর্ষণকারী? কি ক্ষতি তোমাদের করেছে? কত বড় বড় অপরাধীদেরকে তোমরা ছেড়ে দাও, জামিনে মুক্তি পায়। হাজী সেলিমের মতো টপটারও সন্ত্রাস, সে মুক্ত হয়ে ক্ষমতা নিয়ে ঢাকা শহরে দাপটের সাথে ঘুরে বেড়ায়, এদের বিচার হয় না। সাকিব আল হাসান, সাকিব খান, নায়ক সাকিব খান এত অপরাধ করে নারীদের সাথে অবৈধ মেলামেশা করে যার সন্তানের পয়দা হচ্ছে, কথা বলে ঠিক কিনা? এদের বিচার হয় না, পরিমণিদের বিচার হয় না, নষ্টাদের বেশ্যাদের বিচার হয় না। একজন আলেম কি এমন কথা বলেছে? আল্লাহর কোরআন থেকেই তো বলেছে। তোমরা তার হাতে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে তোমরা আদালতে উঠাও, ছোট্ট মানুষটা হাঁটতে পারে না, তোদের কলিজায় কি একটু মায়া লাগে না? কলিজা ফেটে গিয়েছে সেই দৃশ্য দেখে, সহ্য করতে পারি না। তবে একটা কথা বলি, এই দিন না, দিন আরো আছে। কথা বলেন, দিন আছে। এই মাঘ না, আরো মাঘ আছে। এই মাঘের খেতা কম্বল নিয়ে যাবে ওই মাঘের কাছে। কথা বলেন ঠিক কিনা? শুধু একটু পরিবর্তন হোক না কেন, আমাদের কাছেই আশা লাগবে, আমাদের কাছেই আশা লাগবে। জানাজা পড়ার জন্য আমাদের কাছেই আসো তোমরা। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে বলি, ছেলে আর মেয়ের বিয়ে হয়েছে, উভয়ের মা বাবা কি হয়? ছেলের বাবা আর মেয়ের মা বাবা কি হয়? বিআই। খুব মজার একটা সম্পর্ক, কিন্তু বিআই সম্পর্ক খুব মজার সম্পর্ক। দুই বিআই যদি এক জায়গায় গল্প শুরু করে আর পাশে বাড়িতে আগুন লাগলে ওরা টের পায় না। বললাম নাকি? খুব মজার সম্পর্ক। মেয়ের বাবা মেয়েকে আনার জন্য বিআই বাড়িতে গেছে। শীতকাল, গোসল করে বিআইকে ডাক দেয়, বলে বিআই একটু সরিষার তেল দিতেন, গায়ে মাখতাম। ছেলের বাবা ঠাট্টা মস্কারি করে সরিষার তেলের সাথে একটু প্রস্রাব মিশাই দিয়ে দিচ্ছে। প্রস্রাবের কালার আর সরিষার তেলের কালার প্রায় একই রকম। বিয়ের হাতে যখন দিয়েছে, বিয়াই তেলটা মেখে যখন মুখের নিচে দেখে দুর্গন্ধ। মেয়ের বাবা ডাক দেয়, বলে বিয়াই কোন দোকান থেকে পচা তেল কিনছে? একেবারে ডেট দেখে কিনতে পারেন নাই, দুর্গন্ধ বাইর হয়েছে। ছেলের বাবা ডাক দেয়, বলে বিয়াই আমরা দোকানের তেল ব্যবহার করি না, এটা আমাদের নিজস্ব ঘানির তেল। ঘানি বোঝেন তো? এটা আমাদের নিজস্ব ঘানির তেল। মেয়ের বাবা বুঝতে পারছে ওটা কোন ঘানি থেকে বাইর করছে। তেলের গন্ধ আর বিয়ের কথা দুইটা এক জায়গায় মিলাইয়া দেখে ওটা কোন ঘানি থেকে বের করছে। কিছুদিন পর ছেলের বাবা গেছে বৌমাকে আনার জন্য, তিনিও গোসল করে ডাক দেয়, বলে বিয়াই একটু সরিষার তেল দিতেন। মেয়ের বাবা ওইটা আবার মনে আছে, তিনি করছে কি, সরিষার তেলের মধ্যে ছোট্ট বাচ্চার একটু পায়খানা সুন্দর করে মিক্স করে বিয়াইকে দিয়ে দিছে। বিয়াই হাতে পায়ে মেখে যখন মুখে লাগাইছে, দেখে এটার গন্ধ আরো খারাপ, বমি আসে ভাব। ডাক দেয়, বলে বিয়াই কোন দোকান থেকে তেল আনছেন? ডেট দেখে আনেন নাই, একেবারে ডেট ওভার, আমার তো বমি আসার উপক্রম হয়ে গেল। বিয়াই এত পচা তেল মানুষ কেনে? মেয়ের বাবা ডাক দেয়, বলে বিয়াই আমরাও দোকানের তেল ব্যবহার করি না, এটা আমাদের নিজস্ব ঘানির তেল। আপনি যেই ঘানি থেকে বের করছেন এটা ঠিক তার পেছনের ঘানির তেল। ঘানি ঠিক আছে তো? কথা বলে না, ঘানি ঠিক আছে? আপনি যে ঘানি থেকে বের করেছেন এটা ঠিক তার পেছনের ঘানির তেল। হাসার জন্য নয়, মগজ দিয়ে বোঝার জন্য বলতেছি। তোমরা যেই ঘানি দিয়া মিথ্যা মামলা হামলা করে আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতন করতেছো, শুনে রাখো ঠিক একই রকম ঘানি দিয়া তোমাদের বিনা জানাজায় উত্তর মতো দাফন করা হবে। ওটা হলো শেষ ঘানি। ওটা কি? ওর পরে আর কোনো ঘানি নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আমি আগেই বলছি, আজকে সুর দিতে পারবো না, মনটা খুব খারাপ। আপনাদের কাছে বলে গেলাম, আমি সহজে কোথাও ফতোয়া দিই না।
আজকে আমি ফতোয়া দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আজকে ফতোয়া দিয়ে যাচ্ছি, যেই সমস্ত রাম বাম নাস্তিক মোরতাদ ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর কোরআনের বিরোধিতা করেছে, আমার রাসূলের বিরোধিতা করেছে, আল্লাহর তৈরি মানুষ সৃষ্টিকর্তার হুকুমকে যারা অমান্য করেছে, নিজেদেরকে বানর বলে যারা স্বীকার করে নিয়েছে, সাধারণ মানুষকে যারা বানর বানাতে চায়, আপনাদের কাছে আজকে ফতোয়া দিয়ে গেলাম, ওই সমস্ত রাম বাম নাস্তিক মোরতাদের জানাজা পড়া হারাম হারাম হারাম। জানাজা পড়বেন না, রাজি আছেন তো? জানাজা পড়া হবে না। আমার দেশের এক শ্রেণীর মুফতি বের হয়, কেউ হাত তুলতে হবে মোনাজাতে, কেউ তোলা যাবে না, কেউ বুকে বাঁধে, কেউ নিচে বাঁধে, কেউ জিলাপি খায়, কেউ খায় না, কেউ মিলাদ পড়ে, কেউ পড়ে না। ছোট্টখাটো বিষয় নিয়ে ঝগড়া করে আমরা দলে দলে ভাগ হয়ে যাচ্ছি। এই ছোট্টখাটো বিষয় নিয়ে তোমরা ভাগ হতে পারো, নাস্তিকদের জানাজা পড়া হারাম, একজন আলেমের মুখেও শোনা যায় না। নাস্তিকদের জানাজা পড়া, নাস্তিকদের জানাজা পড়া, আরো জোরে বলেন নাস্তিকদের জানাজা পড়া। যত ওলামায়ে কেরাম এখানে আছেন, মাদ্রাসার ছাত্র আছে, আমার জনসাধারণ এবং মসজিদের ইমাম আছেন, আমি অনুরোধ করে যাব, আজ থেকে ওয়াদাবদ্ধ হন, কোনো রাম বাম নাস্তিক মুরতাদের জানাজা পড়া হবে। কথা বলেন হবে? এখন বলবেন হুজুর অবস্থা যদি এমন হয়, বড় নেতা মারা গেছে, জানাজা না পড়লে তো বিপদ, চাকরি তো যাবেই। জন্মগ্রহণ করেছে 1992 সালে, তাতে কি হয়েছে? ডেট পিছায়া 1971 সালে রাজাকার বানায় দেবে। হুজুর তখন কি করব? উপায় আছে, জানাজা পড়বেন ঠিক, কিন্তু ওযু করবেন না। বলবেন হুজুর বলেন কি, ওযু ছাড়া নামাজ পড়লে গুনাহ হবে না? গুনাহ হবে না, ফতোয়া দিয়ে যাবো কোরআন থেকে। হাসেন, দলিল আছে, দলিল ছাড়া হারাম ফতোয়া দেওয়া যায় না, যুক্তি দিয়ে কোনোদিন হারাম করা যায় না। হুজুর ঠিক আছে তো? দলিল আছে, আমি দলিল দিয়ে যাবো ইনশাল্লাহ। এত বড় কথা এমনি বলি নাই, বুকের পাটা শক্ত করেই আসছি। জানাজা হবে কিন্তু ওযু হবে না। সারা জীবন ক্ষমতার ভয়ে গালি দিতে পারি নাই, ওর জানাজায় ওযু ছাড়া দাঁড়ায়া আল্লাহু আকবার যত রকমের গালি আছেন সব একসাথে দিবেন, পারবেন না ইনশাল্লাহ? কেননা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওর জানাজা কবুলই করবে না। ওর জানাজা পড়লেও যা, না পড়লেও তা, জাল জবর যা, তা জবর তা, যাতা। এবার দলিল নেন। হুজুর এত বড় কথা বললেন, দলিল দিয়ে যান। এবার দলিল নেন কোরআনুল কারীম থেকে। তার আগেই ঘটনাটা জেনে নেন। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের নাম হলো আব্দুল্লাহ। বাবা মুনাফিক ছিল, কিন্তু সন্তান মুনাফিক ছিল না, সন্তান সত্যিকারের একজন ইমানদার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আপনি যদি আমার বাবার জানাজা নামাজ আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা নামাজ আদায় করার জন্য রওনা হলেন। প্রতিমধ্যে ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামা টেনে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যান? আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা নামাজ আদায় করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন এই আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের যতটা ক্ষতি করেছে, কাফের মুশরিকরাও ততটা ক্ষতি করতে পারে না। বাংলাদেশের নামধারী মুসলমানরা যতটা ইসলামের ক্ষতি করেছে, কাফের মুশরিকরাও ততটা ক্ষতি করতে পারে না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা নামাজ আদায় করতে পারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কথা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়, বলেন না সুবহানাল্লাহ। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কথা অনুযায়ী, সিদ্ধান্ত অনুযায়ী আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, কুরআনুল কারীমে 21টা আয়াতে কারিমা নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। এজন্য ওমরকে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজের একজন মানুষ। পর্দার আয়াত নাজিল হয়েছে হযরত ওমরের দোয়ার কারণে, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন পর্দার আয়াত। 21টা আয়াত ওমরের কথার সাথে তাল মিলিয়ে আল্লাহ নাজিল করেছেন। এজন্য ওমরকে বলা হয় মেজাজে ওহী, ওহীর মেজাজের একজন মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের কথা শুনলেন না। আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা নামাজ আদায় করার জন্য রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা নামাজ আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। ইমাম হলেন আল্লাহর রাসূল, আর পেছনে মুক্তাদি হলেন
এমন কিছু আল্লাহর গোলাম, এমন কিছু আল্লাহর বান্দা যারা দুনিয়ার জমিনে থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা দোয়া করলেন, এত লম্বা দোয়া কারো জানাজায় করেন নাই। শুধু তাই নয়, নিজের মুখের লালা আব্দুল্লাহ ইবনে উবাইর মুখে লাগায় দিলেন। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, সাথে সাথেই কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সূরা তৌবা ৮০ নম্বর আয়াত নোট করে রাখেন, দলিলগুলো নোট করে রাখেন, ফতোয়ার আয়াতগুলো নোট করে রাখেন। আমার কথা নয়, আল্লাহর কথা। সূরা তৌবার ৮০ নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম আন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত, আজকে আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা একবার নয়, দুইবার নয়, ৭০ মাররা ৭০ বারও যদি আপনি আদায় করেন, আজকে আপনার জানাজা আমি আল্লাহ কবুল করব না। বলো আল্লাহু আকবার। এবার মাথা খাটান। ইমাম হলেন আখিরি জামানার পয়গম্বর, মুসল্লি হলো সাহাবায়ে কেরাম। তার জানাজা যদি কবুল না হয় একজন মুনাফিকের জন্য, বাংলাদেশের রাম বাম নাস্তিক মুরতাদের জন্য দোয়া করলে আপনার জানাজা কবুল হবে? হ্যাঁ, আপনি কে? কে আপনি? রাসূল জানাজা পড়েছে আর আল্লাহ হুমকি দিয়ে বলেছে ৭০ মাররা। একবার কেন, ৭০ বার পড়লেও দোয়া কবুল হবে না, জানাজা কবুল হবে না। অতএব নাস্তিকদের জানাজা আমরা একবার কেন, ৭০,০০০ বার পড়লেও কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব ওর জানাজা পড়লেও যা, কথা বলে না, ওর জানাজা পড়লেও যা, না পড়লেও তা, ওযু করলেও যা, না করলেও তা, জাল জবর যা, তা জবর তা, যা তা, ওযু ছাড়া জানাজা। পারবেন না ইনশাল্লাহ? ফতোয়া আমার না আল্লাহর? ফতোয়া কার? দলিল পাইছেন তো? এবার আরো একটা নেন দলিল, তাদের জানাজা পড়া হারাম। আরো একটা দলিল নেন, সূরা তৌবা ৮৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, রামবাম নাস্তিক মুরতাদদের ওই সমস্ত লোকগুলো, ইসলাম বিদেশি লোকগুলো যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওয়ালা তুসাল্লি ওয়ালা তুসাল্লি ওয়ালা তুসাল্লি ওয়ালা তুসাল্লি, খবরদার খবরদার, তোমরা তাদের জানাজা আদায় করবে না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, খবরদার খবরদার, তোমরা তাদের জানাজা আদায় করবে না। শুধু তাই নয়, ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে দাঁড়ায়ও কোনোদিন তোমরা সালাম দিবে না। ফতোয়াকার, ফতোয়াকার। অতএব আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমি ফতোয়া দিয়ে গেলাম, এই জনতার মাটিতে আমি ফতোয়া দিয়ে গেলাম, ওয়াদাবদ্ধ হন, কোন রাম বাম নাস্তিক মুরতাদের জানাজা বাংলার জমিনে আদায় করা হবে না। পারবেন ইনশাল্লাহ? পারবেন? আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন। এই জন্য আমি মাঝে মধ্যে চিন্তা করি, ব্যাপারটা কি, ইসলাম বিদেশি লোকগুলো যদি কোরআনের বিরোধিতা করত, যদি আল্লাহর বিরোধিতা করত, আলেম ওলামাদের বিরোধিতা করত, মেনে নেওয়া যেত। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়া মানুষগুলো যখন বিরোধিতা করে, তখন কলিজায় মানে না, ঠিক কিনা? একটা এক্সাম্পল দেই, এরা কেন বিরোধিতা করে, এরা কেন বিরোধিতা করে জানা দরকার আছে না নাই? আচ্ছা, আপনাদের এলাকার এমপির নাম কি? ইমরান আহমদ। এটা উদাহরণ দিচ্ছি, কেউ আবার রাজনীতি মনে করি না, এটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, বলে না আমিন। মনে করেন এই ইমরান আহমদ, তিনি অসুস্থ, তার ও নেগেটিভ রক্তের প্রয়োজন, তিনি সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি আছেন। এই ও নেগেটিভ রক্তটা খুবই ডিফিকাল্ট, সহজে পাওয়া যায় না, হাজারেও একজনের হয় না। এখন এমপি সাহেব অসুস্থ হয়ে হাসপাতালে আছে, পুরা সিলেট খুঁজে কোথাও ও নেগেটিভ রক্ত পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করে আপনাদের এই লালাখাল গ্রামের কোনো এক কৃপণের রক্তের সাথে মিলা গেছে। এমপির নেতাকর্মী সেলাসা মুন্ডারা কৃপণের বাড়িতে এসে ডাক দিয়ে বলে, ভাই, আমাদের এমপি সাহেব অসুস্থ, ও নেগেটিভ রক্তের প্রয়োজন, তাকে বাঁচানোর জন্য কোথাও রক্ত পাচ্ছি না ভাই, তোমার রক্তের সাথে মিল আছে, অতএব এমপিকে বাঁচানোর জন্য তোমার রক্ত দেওয়া লাগবে।
যারা জীবনে রক্ত দেয় না ওরে একবার যায় বললেন রক্ত দেওয়া লাগবে, দেখবেন ওর কলিজা শুকায় গেছে। কথা বলে না। কৃপণ ওর কাছে রক্ত চাইছে, কৃপণ ডাক দেয় বলে মাথা খারাপ, আমি তো ঠিক মতো ভাতই খাই না, আমি দেবো রক্ত, জীবন দেব কিন্তু রক্ত দেব না। নেতা কর্মীরা বলে তুই রক্ত দিলেই কি আর না দিলেই কি, তুই মরলেই কি আর বাঁচলে কি, তোর দরকার নাই, কিন্তু নেতার দরকার, এমপির দরকার আছে। ওরে বাইন্দা নিয়ে সিলেট ওসমানী হাসপাতালে শোয়া এক ধাক্কা 3 ব্যাগ রক্ত নিয়ে আনিছি। কৃপণ মাথা চাপড়াইছে, স্যার কান্নাকাটি করতেছে, হায় হায় রে সর্বনাশ হইল রে, সারা জীবন খাওয়া দাওয়া করে যত রক্ত জমা করছিলাম সব একদিনে নিয়ে এনেছি। কিছুক্ষণ পর এমপি ইমরান মাহমুদ তিনি বের হয়েছে, তাকায় দেখে কৃপণ কান্নাকাটি করে। নেতাদের ডাক দেওয়া বলে ব্যাপার, কেউ কান্নাকাটি করে কেন? নেতাকর্মীরা বলতেছে স্যার ওর রক্ত দিয়ে আপনাকে বাঁচানো হয়েছে, রক্তের চিন্তায় কৃপণ মানুষ তো কান্নাকাটি করতেছে। ইমরান মাহমুদ তার তো টাকা পয়সার অভাব নাই, তিনি মনে মনে চিন্তা করলেন ওর রক্ত দিয়ে যেহেতু আমার জীবনটা বাঁচলো, ওরে তো কিছু দেওয়া দরকার, মনটাও বড়। 3 লাখ টাকার একটা চেক নিয়ে কৃপণের হাতে দিয়া বলতেছে কৃপণ তুই কান্নাকাটি করিস না, তোর 3 ব্যাগের পরিবর্তে তোর 3 লাখ টাকা দিলাম। 3 লাখ টাকার চেক কৃপণ দেখে বলতেছে রক্ত আরো 1 ব্যাগ দেবো। আগে বলবেন না প্রতি ব্যাগে 1 লাখ, রক্ত আরো 1 ব্যাগ দেবো। এমপি সাহেব বলতেছে এখন রক্তের দরকার নেই, রক্ত লাগবে যখন তোমাকে মোবাইল করা হবে তখন, তুমি এখন বাড়ি যাও। পুরা জৈন্তাপুর সিলেট এলাকার মানুষ দোয়া করতেছে আল্লাহ এমপিকে সুস্থ করে দাও, এমপিকে সুস্থ করে দাও। মসজিদের ইমাম সাহেবরা 5 ওয়াক্ত নামাজে দোয়া করে, কিন্তু কৃপণ দোয়া করতেছে আল্লাহ তাড়াতাড়ি অসুস্থ করে দাও, তাড়াতাড়ি অসুস্থ করে দাও, ও অসুস্থ হলে রক্ত লাগবে, আর আমার রক্ত ছাড়া রক্ত নাই, ব্যাগে 1 লাখ। এই ব্যবসা কি ছাড়া যায়? আল্লাহর কি কাজ। কিছুদিন পর নেতা আবার অসুস্থ, ওই দিন আর কারো আশা লাগে নাই, কৃপণকে ফোন দেওয়ার সাথে সাথে নিজেই হাসপাতালে যা হাজির। রক্ত দিছে 1 ব্যাগ। কয় ব্যাগ? 1 ব্যাগ। টাকা কতগুলো পাবে? কিছুক্ষণ পর নেতা বের হয়েছে, বের হয় দেখে কৃপণ বসে আছে। 2 টাকার 5টা নোট, কত হলো? 10 টাকা কৃপণের হাতে তুলে দিছে। কৃপণ 10 টাকা হাতে নিয়ে বলে ঠাট্টা মস্কারি করেন, জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, যে হারে জিনিসের দাম বাড়ছে, 30 টাকার পেঁয়াজ 300 টাকায় খাইছি। কথা বলেন ঠিক কিনা? 20 টাকার মরিচ 250 টাকায় খাইছি, এখন 50 টাকার চিনি 120 টাকায় কেনা লাগে। কথা বলেন ঠিক কিনা? জনগণ অতিষ্ঠ হয়ে গেছে, কিন্তু জুলুমের কারণে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জুলুমের কারণে আমরা বলতে পারি না। গ্রাম থেকে বাবার ছেলে গেছে বাজারে, বাজার করা শেষ, ছেলে বলতেছে আব্বা সিঙ্গারা খাবো, চল যাই। হোটেলে যা সিঙ্গারা খাইতেছে, সিঙ্গারা যেই প্লেটে এনে দিছে, ছেলেটা সিঙ্গারা হাতে নিয়ে কামড় দিয়ে দেখে ভেতরে আলু। ডাক দিয়ে বলে আব্বা চাইলাম সিঙ্গারা পাইলাম আলু, ব্যাপারটা কি? বাইরে ফেরেন দেখি একরকম, ভেতরে মশলা দেখি আর এক রকম। চাইছে কি সিঙ্গারা, ভেতরে কি আলু। এবার বাবা ডাক দেয় বলে খবরদার কথা বলিস না, যা আছে চুপচাপ করে খা, মানে জিনিসের দাম যে হারে বাড়ছে, দোকানদার যদি জানতে পারে যে সিঙ্গারা ভিতরে আলু, তাহলে সিঙ্গারার দামও নিব, আলুর দামও নিব, যা আছে টপ করে খা। হাসেন কেন? জনগণের এমনই অবস্থা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কৃপণ ডাক দেয়া বলতেছে নেতা ঠাট্টা মস্করি করেন, জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, ওই হারে যদি আমার রক্তের দাম বাড়াই, তাহলে আমার 1 ব্যাগের পরিবর্তে 3 লাখ পাওয়ার কথা। যাক, জিনিসপত্রের দাম বাড়ছে, বাড়ুক, আরো বাড়ুক, অসুবিধা নাই, আমার আগের রেটটা তো রাখেন। এবার ইমরান মাহমুদ ডাক দেয়া বলে কৃপণ দোষ তো আমার না, দোষ তোর। কেমনে? আগে আমার মনটা খুব ভালো ছিল, টাকা পয়সার অভাব ছিল না, তোর 3 লাখ টাকা দিছে, আমার বিন্দু মাত্র কষ্ট হয় নাই। তুই কৃপণ খারাপ, তোর রক্ত খারাপ, তোর রক্ত যখন আমার শরীরে ঢুকছে আমিও তোর মতো কৃপণ হয়ে গেছি। আগে তোরে 3 লাখ দিছি, কষ্ট হয় নাই, কিন্তু এখন তোরে 10 টাকা দিতে আমার কলিজা ছিঁড়া গেছে, কারণ আমার শরীরে তোর মতো কৃপণের রক্ত ঢুকছে। কথা বলেন ঠিক কিনা? দোষ কিসের? রক্তের দোষ কিসের? কথা বলেন দোষ কিসের? আজকে যারা ইসলামের বিরোধিতা করে, আল্লাহর সৃষ্টির বিরোধিতা করে, আল্লাহর কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে, শুনে রাখেন ওদের শরীরে আবু জাহেল, উতবা, সাইবা আর আবুল আহমের রক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? এটা কয় 2 নাম্বার। আমি তো গেলাম, পারলে তুই আমার জগটা নিয়ে আসিস। আচ্ছা বলেন চাচা ভাগে কেন?
দুধে ভেজাল আছে। চাচা ভাগে কেন? দুধে ভেজাল আছে, এই জন্য চাচা ভাগে। আল্লাহ কোরআনের হক কথাগুলো শুনে যেটা ভাগবে বুঝবেন ওটার ইমানে ভেজাল আছে। তুমি ভাগো কেন? কথা বলেন, ওটা কি আছে? ভেজাল আছে। যেখানে ছিলাম নকুল কুমার বিশ্বাস, এই হিন্দু লোকটা ইসলামকে নিয়ে যতটা অ্যানালাইসিস করেছে, এরকম রাম ছাগল মার্কা ডক্টর জাফর ইকবাল তার 4 আনাও করে নাই। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর সুন্দর সঙ্গীত লিখেছে, আমি হতবাক হয়ে যাই তার ইসলামী সঙ্গীতগুলো শুনে। একটু বলবো কি একটা? কষ্ট হবে না তো আপনাদের? আচ্ছা বলেন তো, বাংলা বর্ণ কয়টা? স্বরবর্ণ কয়টা? 39টা নাকি? স্বরবর্ণ 11টা আর ব্যঞ্জন বর্ণ 39টা, টোটাল 50টা। এই 50টা বর্ণের মধ্যে একটা বর্ণ, একটা অক্ষর হলো ম। একটা অক্ষর কি? ম। নকুল কুমার বিশ্বাস হিন্দু এই ম বর্ণটাকে বেছে নিয়েছে। মকে দিয়েই তিনি সঙ্গীত লিখেছে যে আমি মকে খুব ভালোবাসি, আমি মকে খুব ভালোবাসি। কেন ভালোবাসে? শিল্পী বলতেছে, বর্ণ আছে রাশি রাশি, ম বর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, কারণ মতি মাওলা মতি মুহাম্মদ। হিন্দু বলে আমি মকে ভালোবাসি। কেন ভালোবাসি? মতে মাওলা মতে মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। বর্ণ আছে রাশি রাশি, ম বর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, কারণ মতি মাওলা মতি মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। মুসলমান লিখতে ম লাগে, ময় হয় বলো সত্য কিনা, ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। ঠিক কিনা? মুসলমান লিখতে ম লাগে, বলো সত্য কিনা, ম দিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। মসজিদ মাদ্রাসা মাজারে ম লাগে বিশদ, মতি মাওলা মতি মুহাম্মদ। মাখলুকাত লিখতে ম লাগে, ময় হয় মুমিন, মিনার লিখতে ম লাগে ভাই ময় মুয়াজ্জিন। আল্লাহু আকবার। কেমনে মিলাইছে লোকটা? হিন্দু। মাখলুকাত লিখতে ম লাগে, ময় হয় মুমিন, মিনার লিখতে ম লাগে ভাই ময় মুয়াজ্জিন। ময় মুর্শিদ নাম জপিলে কাটে রে বিপদ, মতি মাওলা মতি মুহাম্মদ। মৌলভী মাওলানা শব্দে ম আছে ভরা, মিলাদ মাহফিল মুহররম ম দিয়েই গড়া। ঠিক কিনা? লাগে মুনাজাত মাগফিরাত ম, মুনাজাত মাগফিরাত ম হয় না কভু রদ, মতি মাওলা মতি মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মেম্বার, মিয়া মুন্সি মোল্লা লিখতে ম বর্ণের দরকার। ঠিক কিনা? মুজাহিদ মুজাদ্দিদ মুফতি মুআল্লিম মেম্বার, মিয়া মুন্সি মোল্লা লিখতে ম বর্ণের দরকার। মুস্তাজি মুসল্লি যেজন ময় মিশারদ, মতি মাওলা মতি মুহাম্মদ। বর্ণ আছে রাশি রাশি, ম বর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণেরই সম্পদ, কারণ মতি মাওলা মতি মুহাম্মদ। বলি আল্লাহু আকবার। এবার আসেন মূল আলোচনায়। আমাদের সৃষ্টিকর্তাকে, হুকুম মানব কার? আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। কেমনে সৃষ্টি করছেন জানা দরকার আছে না নাই? লম্বা ঘটনা বলবো না, মূল কথাগুলো ডাইরেক্ট কোরআন থেকে তুলে তুলে বলবো। একটু কান লাগান, এমন কিছু কথা বলবো, কিছু লজ্জাজনক কথা আসবে। এই কথাগুলো আমরা লজ্জা করে করে বলি না, কিন্তু আমাদের জানা দরকার আছে না নাই?
এ আমার বাবাজিরা, আল্লাহ মানুষ কেমনে বানালেন, কেন মানুষ বানাবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারিমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলেন, স্মরণ করো। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ স্মরণ করো, যখন তোমার রব, যখন তোমার মালিক ফেরেশতাদের নিকটে বলেছিল দুনিয়ার জমিনে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চান? কি পাঠাতে চান? খলিফা পাঠাতে চান, মানুষ পাঠাতে চান। খলিফা হলো প্রতিনিধি, অর্থাৎ আল্লাহর হুকুমগুলো দুনিয়ার জমিনে যারা বাস্তবায়ন করবে তারাই হলো খলিফা। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা বলল, ফেরেশতারা সাথে সাথে বিরোধিতা করে বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আমার মালিক, কোন মানুষ জাতি আবার পাঠাতে চান? জিন জাতিকে পাঠিয়েছিলেন, তারা মারামারি করেছে, কাটাকাটি করেছে, হানাহানি করেছে। নতুন করে কাদেরকে পাঠাতে চান? যারা দুনিয়ার জমিনে গিয়ে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, তাদেরকে পাঠানোর দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা লাক, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, আমরাই আপনার প্রশংসা করি, গুণকীর্তন করি, পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ ডাক দেয়া বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আল্লাহু আকবার। আমার আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, মানুষ বানাবেন। কি দিয়া মানুষ বানাইছেন? কথা বলেন না, জানেন না কি দিয়া বানাইছেন? আমরা কিসের তৈরি? আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আমি যদি বলি কথাটা একেবারে ঠিক না, তাহলে কেমন হবে? হুজুর বলেন কি, সারা জীবন শুনলাম মানুষ মাটির তৈরি, আমরা মানুষ মাটির তৈরি। এতদিন পরে এসে আপনি বলতেছেন কথাটা ঠিক না। আসলে কথাটা ঠিক না, পরিপূর্ণভাবে ঠিক না, আবার ব্যাঠিকও না। আমরা সবাই মাটির তৈরি, মানুষ না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষ বানাতে 3টা পদ্ধতি গ্রহণ করেছেন। কয়টা পদ্ধতি? জোরে বলেন, কয়টা পদ্ধতি? ওলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমি আমার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত নয়, আল্লাহর কোরআন দিয়ে বাস্তবতা দিয়ে প্রমাণ করে দেব আসলে আমরা সরাসরি মাটি থেকে তৈরি নই। জানা দরকার আছে না নাই? আমার বাবাজিরা সারা জীবন আদম তৈরির ঘটনা যা শুনলেন, কেমনে আমরা হয়েছি ঘটনাগুলো শুনলেন, কিন্তু কোরআন থেকে আসল কথাগুলো অনেকে আমরা জানি না, জানলেও বা অনেকে আমরা বলি না, অ্যানালাইসিস করি না। আমার আল্লাহ মানুষ বানানোর জন্য 3টা পদ্ধতি গ্রহণ করেছেন। 1 নম্বর পদ্ধতি, আল্লাহ পিতামাতা ছাড়া মানুষ বানাইছেন। পিতামাতা ছাড়া এই পদ্ধতিতে আমার আল্লাহ 2 জন বানাইছেন। এই 2 জনকে আবার 2 পদ্ধতিতে বানাইছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর পদ্ধতি পিতামাতা ছাড়া, এই পদ্ধতিতে বানাইছেন 2 জন, এই 2 জনকে আবার 2 পদ্ধতি। 2 নম্বর, আমার আল্লাহ মানুষ বানাইছেন পিতা ছাড়া, আছে না নাই? এই পদ্ধতিতে আল্লাহ বানাইছেন 1 জন। কয়জন? 1 জন। 3 নম্বর পদ্ধতি, আমরা যেভাবে আসছি দুনিয়ার জমিনে মা বাবার মাধ্যমে। এবার আসেন মগজ দিয়ে কতগুলো বুঝবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সরাসরি মাটি থেকে বানাইছে 1 জন। কয়জন? আরো জোরে, জোর হলো না। আল্লাহ সরাসরি মাটি থেকে বানাইছে 1 জন। আমার বাবাদের এতক্ষণ যা বললাম, এখন একটু মনোযোগ সহকারে কান দিয়ে নয় মগজ দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ মানুষ বানাইলেন সরাসরি মাটি থেকে, মানুষ বানাইছে 1 জন, তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। এরপরে সরাসরি মাটি থেকে আমার আল্লাহ কোনো মানুষ বানায় নাই। ফেরেশতাদের বললেন দুনিয়ার জমিনে যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো, আমার আদমকে আমি বানাবো। ফেরেশতারা জমিন থেকে মাটি আনলেন। লম্বা ঘটনা শর্ট করে বলতেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, এই ফেরেশতা, আমার আদমের হাত বানাবি, আমার আদমের পা বানাবি, আমার আদমের দেহ বানাবি। খবরদার, খবরদার, আমার আদমের চেহারার মধ্যে তোরা হাত লাগাবি না। আল্লাহু আকবার বলেন। এই হাত, এই পাই, বডি ফেরেশতারা বানিয়েছে, কিন্তু এই চেহারাটা ফেরেশতারা বানায় নাই। চেহারার মধ্যে ফেরেশতাদের হাত লাগে নাই। এই যে কপালটা দেখেন, এই কপাল ফেরেশতাদের হাত লাগে নাই। এই যে চোখগুলো সুন্দর করে বসাইছে, ফেরেশতাদের হাত লাগে নাই।
এত সুন্দর করে নাকটা সাজাইছে, ফেরেশতাদের হাত লাগে নাই। সুন্দর চেহারা দিয়েছে, মুখ দিয়েছে, জবান দিয়েছে, ঠোঁট দিয়েছে, কান দিয়েছে, মাথা দিয়েছে। এই পুরা চেহারার মধ্যে ফেরেশতাদের হাত লাগে নাই। খলাকাল্লাহু ফি সূরাতিহি, আমার আল্লাহ নিজের হাত দিয়ে আদমের চেহারা বানায়া দিছে। এই জন্য এই কপাল যার তার সামনে নত করা যাবে। কথা বলেন, নত করা যাবে। দুনিয়ার জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো খাবারের মধ্যে মুখ লাগায় খাবার খায়। আপনার বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল থেকে শুরু করে যত জীবজন্তু আছে, এমনকি সমুদ্রে মাছ আছে, সমস্ত প্রাণীগুলো খাবারের মধ্যে মুখ লাগায় খাবার খায়। এমনকি লম্বা গলার জিরাফ মাটির খাবার খেতে পারে না, গলাটা উঁচু করে গাছের আগডাল থেকে মুখ দিয়ে খাবারগুলো নেয়। কিন্তু আশরাফুল মাখলুকাত কখনো মুখ দিয়ে সরাসরি খাবার নেয় না, বরং হাত দিয়ে খাবার তুলে তারপরে মুখে দেয়। কারণটা কি? আশরাফুল মাখলুকাত কোনোদিন রিজিকের নিকটে মাথা নত করবে না। মাথা যদি নত করতে হয় কেবলমাত্র শুধুমাত্র রাজ্জাকের নিকটেই নত হবে। কপাল যার তার সামনে নত করা যাবে? কথা বলেন। কোনো ক্ষমতাবান নেতা, কোনো পীর, কোনো দরবেশ, কোনো মাজার, ওদিকে আমি যাব না। মূল কথাটা বলি, এটা আল্লাহ বানিয়েছে। এটা নত করতে হলে কেবলমাত্র আল্লাহর সামনে নত করবেন। বদমাইশগুলো যতই বলুক না কেন তাজিমি সিজদা, তাজিমি সিজদা বলতে কোনো সিজদা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে নাই। এটা হলো শিরকি সিজদা। বানালেন, কথা বলেন, মাটি দিয়ে বানালেন, সরাসরি মাটি দিয়ে একজনকেই বানাইছেন, তিনি হলেন আদম। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নটা রেখে গেলাম, এটার জবাবই বছর দেব না। আমার প্রশ্ন ওলামায়ে কেরাম আছেন, মানুষ মাটির তৈরি, 1 নাম্বার। 2 নাম্বার, মানুষ নাপাক হয়, প্রস্রাব পায়খানা করে, গুনাহ করে, মিথ্যা বলে, অন্যায় করে, বাটপারি করে, চুরি করে। এত অপরাধ করার পরও মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আর ফেরেশতারা নূরের তৈরি, তারা কোনোদিন নাপাক হয় না। ওরা প্রস্রাব করে, পায়খানা করে, সহবাস করে, স্ত্রীর সাথে মেলামেশা করে, গর্ভবতী হয়। ওরা কোনোদিন নাপাক হয় না, প্রস্রাব পায়খানাও করে না, জবানে মিথ্যা বলে না, কোনোদিন কোনো অন্যায় কাজ করে না, চুরি বাটপারি, ছিনতাই, খুন, ধর্ষণ, হত্যা, রাহাজানি, দুর্নীতি করে না। আমার প্রশ্ন হলো, সমস্ত প্রকার খারাপ কাজ নাপাকি থেকে যারা মুক্ত, নূরের তৈরি কেন আশরাফুল মাখলুকাত না হয়ে মাটির তৈরি নাপাক হয়? যারা মিথ্যা বলে, অন্যায় করে, এই মাটির তৈরি আদম কেন আশরাফুল মাখলুকাত হলো? জানা দরকার আছে না? হিসাব অনুযায়ী, সমীকরণ অনুযায়ী আশরাফুল মাখলুকাত হওয়ার দাবিদার হলো ফেরেশতারা, ঠিক কিনা? তারা নাপাক হয় না, মিথ্যা বলে না, গুনাহ করে না। আমরা নাপাক হই, প্রস্রাব পায়খানা করি, স্ত্রীর সাথে মেলামেশা করি, তারা তো করে না। এত নাপাক হওয়ার পরে আমরা আশরাফুল মাখলুকাত, ওরা হলো না কেন? জানা দরকার আছে না নাই? জানা দরকার আছে। এটা প্রশ্ন এই জায়গায় থাক, এটা আগাবো না। আমি আমার আলোচনার দিকে আগাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? দোয়া করে দেবো কি? আমার বাবাজরা একটু আলোচনার দিকে কান লাগান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানালেন সরাসরি কি দ্বারা? কথা বলেন, কি দ্বারা? মাটি দ্বারা। মাটি দ্বারা একজনকে আমার আল্লাহ বানাইছেন। কিয়ামত পর্যন্ত সরাসরি মাটি দ্বারা, আর কাউকে বানাবে না। পিতা মাতা ছাড়া কিয়ামত পর্যন্ত আর কাউকে আমার আল্লাহ বানাবে না। এবার ওলামায়ে কেরাম যদি থাকেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি, বলেন হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ কি দিয়া বানাইছে? মাটি দিয়া। কথা বলে না? হ্যাঁ, হাওয়া আলাইহিস সালামকে মাটি দিয়া বানাইছে। এই তো আলোচনায় বুঝতেছেন, বুঝবেন না মানে বুঝাই ছাড়বো আমি। তাহলে আমরা কেমনে মাটির তৈরি? হাওয়া আলাইহিস সালাম মাটির না, আদম আলাইহিস সালাম মাটির। একটু মগজ দিয়ে বুঝবেন, গোপন কিছু কথা বলে যাব, জানা দরকার আছে। হাওয়া আলাইহিস সালাম মাটি থেকে তৈরি নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দরভাবে বলেন, আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন একজনকে বানালেন, তিনি হলেন আদম।
আদম থেকে তার স্ত্রী হাওয়াকে বানাইছে, মাটি থেকে বানায় নাই। বলেন আল্লাহু আকবার। এবার মগজ দিয়ে বোঝেন, পিতা মাতা ছাড়া আমার আল্লাহ বানাইছে কয়জন? কয়জন? দুইজন। একজন মাটি থেকে আর একজন তার থেকে দুইজন। এই পদ্ধতি আমার আল্লাহ মানসুখ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে আর কোনো মানুষ আমার আল্লাহ বানাবেন না। এবার আসেন, পিতা ছাড়া আমার আল্লাহ বানাইছে কয়জন? একজন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে আমার আল্লাহ আর মানুষ বানাবেন না, এটাও আমার আল্লাহ মানসুখ করে দিয়েছেন। বাকি রইল 3 নাম্বার পদ্ধতি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই একজন আদম এবং তার থেকে হাওয়া, এই পিতামাতার মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই একই পদ্ধতিতে আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে এবার মগজ দিয়ে বোঝেন আমরা কিসের তৈরি? আর কথা বলেন না। এবার আসেন, আবারও বলতেছি, কথাটা পরিপূর্ণভাবে ঠিক না। সরাসরি মাটি থেকে বানাইছে একজন, তার থেকে হাওয়াকে বানাইছে। এই পদ্ধতিতে এবার চলে আসতেছে ডাইরেক্ট মাটি থেকে, আর কাউকে বানায় নাই। বলবেন হুজুর তাহলে আমরা কিসের তৈরি? এবার আসেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি বলি না, এটা আমার কথা নয়। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দেয় কেমনে আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুমিনুন 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ ডাক দিয়ে বলে, আমি মানুষকে ডাইরেক্ট মাটির দ্বারা নয়, বরং মাটির নির্যাস থেকে বানাইছি। সুবহানাল্লাহ। আমরা ডাইরেক্ট মাটি থেকে নয়, মাটির নির্যাস থেকে। আরো সহজভাবে বোঝাই, একটা লাউয়ের বিচি এনে এখানে গেড়ে দিলেন মাটিতে, সেখান থেকে গাছ হলো, গাছটা বড় হলো, জানলা দিলেন, একটা লাউ ধরলো। এখন বলেন লাউটা কিসের তৈরি? বোঝেন নাই আমার কথা? কথা বলেন না কেন? দোয়া করে দেবো নাকি? খুব মজার জায়গায় আসছি, এটা আমাদের জানা দরকার। লাউটা মাটির তৈরি, মাটি থেকে তৈরি, কিন্তু মাটির তৈরি নয়। মাটি থেকে, মাটি থেকে আর মাটি দ্বারা পার্থক্য আছে, বোঝাতে পারি নাই? মাটি থেকে আর মাটি দ্বারা পার্থক্য আছে। লাউটা যেমন মাটি দ্বারা নয়, মাটি থেকে তৈরি, আমরাও মাটি দ্বারা তৈরি নয়, মাটি থেকে তৈরি। বোঝেন নাই এখনো? প্রথমে তো খটকা লেগে গেছিল, হাই হাই হুজুর বলে কি, সারা জীবন শুনলাম মাটির তৈরি মাটির তৈরি, আর আজকে বলে হুজুর কথা ঠিক না। আমি বলি না, আল্লাহ বলে। কে বলে? আল্লাহ বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে বানাইছি। এবার আসুন, মাটির নির্যাস থেকে আমাদেরকে কেমনে বানালেন? এ আমার যুবক ভাইরা, একটু মগজ দিয়ে কথাটা বুঝবেন। ওই যে মাটিতে যত রকমের শাক সবজি ফলমূল তৈরি হয়, মাটির নির্যাস থেকে সেগুলো তৈরি হয়। ওগুলো যখন আমরা ভক্ষণ করি, ওগুলো যখন আমরা খাই, আমাদের শরীরে সেগুলো চলে যায়। ওইগুলো দ্বারা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিভিন্ন পদ্ধতিতে 3টা ছাঁকনি দ্বারা থেকে আমাদের বডিতে রক্ত তৈরি করেন। ওইটা দ্বারা আমাদের বডিতে বীর্য তৈরি করেন। ওই মাটির নির্যাস থেকে আমাদের বডিতে ক্যালসিয়াম তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, আয়রন তৈরি হয়। রক্তর সেলে যায়, ক্যালসিয়াম আর সেলে যায়, আর বীর্যর জায়গায় যায়। বোঝা যায় মাটির নির্যাস থেকেই বীর্যটা উৎপন্ন হয়। বুঝেন নাই? আমার বাবাজিরা, তাহলে বলেন আপনার আমার শরীরে রক্ত দিয়েছেন কে? রক্ত তৈরি করেন কে? একটু জোরে কথা বলেন না, রক্ত তৈরি করেন কে? রক্ত তৈরি করেন আল্লাহ। আর আল্লাহর দেওয়া রক্ত আল্লাহর রাস্তায় ব্যয় করো না, তোমার নেতার জন্য ব্যয় করো। রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, তবুও রাজপথ মুক্ত করে ছাড়বো। বাপরে বাপ, কার জন্য রক্ত দিয়েছো তুমি? তোমার রক্ত কুত্তায় চাটছে। আর কথা বলে না কেন? তোমার রক্ত কুত্তায় চাটছে। কিয়ামতের দিবসে আল্লাহ বলবে, বান্দা রক্ত দিয়েছি আমি,
আমার দেওয়া রক্ত আমার জন্য তুমি ব্যয় করো নাই, ব্যয় করেছো নেতার জন্য, নেতার কাছে যাও। কথা বলে না, নেতার কাছে যাও, আজকে আমার কাছে তোমার কোনো পাওনা নাই। রক্ত যদি দিতে হয় আল্লাহর জন্য দেব। কে কে রাজি আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রক্ত যদি দিতে হয় আল্লাহর জন্য দেব, দিন কায়েমের জন্য দেব। আমার বাবাদের ঘটনা সংক্ষেপ করি, আলোচনা সংক্ষেপ করি, মূল কথাগুলো আমি বলি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মাটি থেকে খাওয়া ফল ফলাদি শাকসবজি দ্বারা আমাদের শরীরে রক্ত তৈরি করেন, ক্যালসিয়াম তৈরি করেন, বীর্য তৈরি করেন। অতঃপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটা সুরক্ষিত জায়গায় রেখে দেন। মহান রব কত সুন্দরভাবে বলেন, সুম্মা খলাকনাহু নুতফাতান ফি করারিম মাকিন। অতঃপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন নুতফা তৈরি করে, বীর্য তৈরি করে। এ বাবা, লজ্জাজনক কিছু কথা জানা দরকার, জানা অত্যন্ত প্রয়োজন। আল্লাহ বীর্য তৈরি করে একটা সুরক্ষিত জায়গায় রেখে দেন। জানেন আল্লাহ কোন জায়গায় বীর্য রেখে দেন? অন্ডকোষে নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই জায়গাটার নামটাও বলে দিয়েছেন, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমাদের এই যে বুকের পাঁজর আর পিছনের মেরুদণ্ডের হাড় মাঝ বরাবর আমার আল্লাহ বীর্যটা সংরক্ষণ করে রাখেন। বলেন আল্লাহু আকবার। এইটা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সংরক্ষণ করেন। স্বামী স্ত্রী যখন মিলিত হন, মেলামেশা করেন, সব সময় কিন্তু সন্তান হয় না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনে রে বাবা, ও আমার যুবক ভাইরা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। আল্লাহ কেমনে আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইলো, এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি কেমনে দিল জানা দরকার আছে না নাই? স্বামী স্ত্রী যখন মেলামেশা করে সব সময় কিন্তু সন্তান হয় না, সব সময় স্ত্রী গর্ভবতী হয় না। দুই ঋতুর মধ্যবর্তী সময়টা হলো সবচাইতে উত্তম সময়। ওই সময়টা যখন হয়, স্বামী যখন স্ত্রীকে সিগন্যাল দেয়, স্ত্রীর রেহেমে একটা ডিম্ব তৈরি হয়, ওই ডিম্ব থেকে একটা নালা তৈরি হয়, নালাটা জরায়ুর মুখ পর্যন্ত আসে। বাবারে লজ্জাজনক কথা, তবুও যে জানা দরকার, স্বামী স্ত্রী যখন মিলিত হয়, তুমি জানো না, তুমি জানো না, একবার মেলামেশা করলে যতটা সিমেন্ট, যতটা বীর্য আউট হয়, বর্তমান চিকিৎসাবিদগণ বলেন ন্যূনতম 100 মিলিয়ন স্পার্ম বের হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। এক এক ফোঁটায় 20 মিলিয়ন করে থাকে। এ আমার যুবক ভাইরা, এটা কেমনে হয়? আরো সহজভাবে আমি আপনাদেরকে বুঝাই। হাজার হাজার ফুট পানির নিচে ঝিনুকগুলো পড়ে থাকে। আকাশে যখন বিদ্যুৎ ঘনঘটা শুরু হয়, বৃষ্টি যখন হবে, ঠিক ওই মুহূর্তের মধ্যে ঝিনুকগুলো পানির উপরে চলে আসে। তারা তাদের মুখগুলো খুলে দেয়। আসমান থেকে বৃষ্টির ফোঁটা যখনই ঝিনুকের পেটে পড়ে, মুহূর্তের মধ্যে ঝিনুক তার মুখটা বন্ধ করে দেয়। আল্লাহ কেমন করে বানায়, উদাহরণ ঝিনুক থেকে নেন। এক ফোঁটা বৃষ্টি যখন ঝিনুকের গর্ভে যায়, ঝিনুক মুখ বন্ধ করে। যেই ঝিনুকের গর্ভে এক ফোঁটা যায়, একটা মুক্তার দানা হয়। যেই ঝিনুকের গর্ভে 2টা বৃষ্টির ফোঁটা যায়, 2টা মুক্তার দানা হয়। যেই ঝিনুকের গর্ভে 3টা বৃষ্টির ফোঁটা যায়, 3টা মুক্তার দানা তৈরি হয়। অনুরূপভাবে স্বামী স্ত্রী যখন মিলিত হন, রেহেমের ভিতরে একটা ডিম্ব তৈরি হয়, ওই ডিম্ব থেকে একটা নালা তৈরি হয়ে জরায়ুর মুখ পর্যন্ত আসে। স্বামী স্ত্রী মেলামেশার পর যখন সিমেন্ট আউট হয়ে যায়, এক এক ফোঁটার মধ্যে 20 মিলিয়ন করে স্পার্ম থাকে। এগুলো কম্পিটিশন করে দৌড়াদৌড়ি করে। এতদিন বিজ্ঞান বলেছে যেইটা দৌড় দিয়ে প্রথমে ফার্স্ট হয়েছে ওইটাই হলাম আমি। কিন্তু বর্তমান বিজ্ঞান তারা গবেষণা করে বলছে না না, যেই স্পার্মটা, যেই শুক্রটা মায়ের রেহেমের সাথে ক্রস ম্যাচিং হয়ে মিলে যায়, ওইটাই মায়ের রেহেমের ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। একটা যদি যায় একটা সন্তান হয়, 2টা যদি যায় 2টা সন্তান হয়, 3টা যদি যায় 3টা সন্তান হয়, 4টা যদি যায় 4টা সন্তান হয়। এখন পর্যন্ত সারা বিশ্বে একজন মহিলার একসাথে সর্বাধিক 10টা সন্তান জন্ম দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। দক্ষিণ আফ্রিকার গোসিয়াম থমারা সিথল নামে এক মহিলা একসাথে 10টা সন্তানের জন্ম দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পারে না? আল্লাহ পারে না?
আল্লাহ পারে না? বাংলাদেশেও কিন্তু কম নয়। আমার রংপুরের গাইবান্ধায় এক মহিলা একসাথে 6টা সন্তানের জন্ম দিয়েছে। আবার কুমিল্লার এক হাফেজ সাহেব তার স্ত্রীর একসাথে 4টা সন্তান জন্মগ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। যখন শুক্রটা ওই ডিম্বের মুখের কাছে চলে যায়, একটা যাওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে ডিম্বের মুখটা বন্ধ হয়ে যায়, ওটার খোলা হয় না। ওইখানে শুক্রটা থাকে 1 দিন নয় 2 দিন নয়। বর্তমান চিকিৎসাবিদগণ বলেন শুক্রটা মায়ের ডিম্বে 7 দিন পর্যন্ত ঘোরাঘুরি করে, 7 দিন অবস্থান করে। কিন্তু আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 দিন না, আল্লাহ রাসূল বলেন শুক্রটা মায়ের ডিম্বের ভিতরে 40টা দিন অবস্থান করে। বলেন সুবহানাল্লাহ। ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা নুতফা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন 40 দিন শুক্রটা মায়ের ডিম্বে অবস্থান করেন। ডিম্বটা ঘোরাঘুরি করতে থাকে, ঘোরাঘুরি করতে থাকে। 40 দিন পর ওই ডিম্বটা একটা রক্ত কণিকা, রক্তপিণ্ডে পরিণত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা মুমিনুন 14 নম্বর আয়াত আল্লাহ কত সুন্দরভাবে বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 14 নম্বর আয়াতে বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 40টা দিন ওই শুক্রটা ভেতরে রাখেন। ওইটা ঘুরতে ঘুরতে যখন মায়ের যেই জায়গায় ক্রস মেসিং হয় ওই জায়গায় লেগে একটা রক্তপিণ্ডে পরিণত হয়। বলেন সুবহানাল্লাহ। 40 দিন রক্ত অবস্থায় থাকার পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেটাকে একটা গোস্তে পরিণত করেন, এক টুকরা গোস্ত হয়। ওই গোস্তের টুকরাটা 40 দিন থাকে। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেখানে হাড় তৈরি করেন। ফাখলাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই গোস্তটা হাড়ে পরিণত করেন। ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। অতঃপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন গোস্ত তৈরি করে ওই হাড়টা ঢেকে দেন সুন্দর চামড়ার প্রলেপ দিয়া, সুন্দর একটা মানুষের আকৃতি দিয়া দেন। বলি সুবহানাল্লাহ। মায়ের গর্ভে সন্তানের বয়স যখন 4 মাস, কয় মাস? কথা বলেন কয় মাস? এ আমার বাবা একটু মনোযোগ দিয়া শুনবা। কেমনে তুমি মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলা, কত কষ্ট তোমার মা করেছে তুমি জানো না? সন্তানের বয়স যখন 4 মাস হয়ে যায়, 20 সপ্তাহ যখন হয়ে যায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রূহটা ফুঁকে দেন। সুবহানাল্লাহ। রূহটা ফুঁকে দেন। মানুষের বডিতে একটা গোস্তের টুকরা রয়েছে যেটাকে বলা হয় হার্ট। যেটাকে কি বলা হয়? হার্ট বলা হয়, কল্প বলা হয়। মানুষের হার্ট কেমনে চলে দুনিয়ার মানুষ জানে না, বলতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে 85 নম্বর আয়াতে কত সুন্দরভাবে বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ। আমার হাবিব, দুনিয়ার মানুষ আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা আর কিছু নয়, আমার আল্লাহর হুকুম। 4 মাস বয়সে যখন মায়ের গর্ভে রূহ ফুঁকে দেন, রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথেই ওই ছোট্ট বাচ্চাটার গর্ভের 4 মাস বাচ্চাটার হার্ট তখন আরম্ভ করে, চলা আরম্ভ করে, এক্সপান্স করতে থাকে, কম্পন দিতে থাকে। মায়ের গর্ভে 4 মাস বয়সে সন্তান 1 মিনিটে 72 বার হার্টের কম্পন দিয়ে থাকে। বলি সুবহানাল্লাহ। এই হার্টের একটা আওয়াজ হয়, ওনার বুকের কাছে কানটা লাগাবেন, দেখবেন একটা আওয়াজ হয়। কি আওয়াজ? দিক দিক না ঠিক ঠিক কি আওয়াজ হয়? কোনোদিন কান লাগাইছেন? কানটা লাগায় দেখবেন একটা আওয়াজ হয়। ওই মায়ের গর্ভে 4 মাস যখন আপনার আমার বয়স, হার্ট যখন চলা আরম্ভ হয়, বিজ্ঞানীরা একটা ইথার যন্ত্র দিয়া ওই হার্টের আওয়াজটা তারা রেকর্ড করেছে। বিজ্ঞান কত আগায় গেছে। হার্টের আওয়াজটা তারা রেকর্ড করে তারা বলেছেন হার্টে যে আওয়াজটা হয় এটা হলো লাভ ডাব, লাভ ডাব। কি আওয়াজ হয়? লাভ ডাব।
আমি বলি বিজ্ঞান ওরা ঠিক মতো শোনে নাই, অথবা মেশিনের ত্রুটি ছিল, অথবা শুনলেও তারা সত্যটা বলে নাই। 4 মাস বয়সে মায়ের গর্ভে শিশু সন্তানের হার্টে যে আওয়াজটা হয় ওটা লাভ নয়, ওটা ডাব নয়, ওই আওয়াজটা হলো রব রব রব। বলেন সুবহানাল্লাহ। মনে আছে গত বছরের আলোচনা কি ছিল? রব মনে আছে আপনাদের? রব বলবেন হুজুর মায়ের গর্ভে 4 মাস বয়সে রব রব আওয়াজ হয়, তার দলিলটাকে দলিল ছাড়া তো আমরা মানব না। শোনেন, রুহের সাথে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম যখন কথা বলেন, যেই শব্দ দ্বারা রুহের সাথে পরিচয় হয় আলমে আরওয়াতে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই জন্য রুহ ফুঁকে দেওয়ার সাথে সাথে যেই আওয়াজটা হয় সেটাও হলো রব রব। বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার বুড়া বাবাজিরা, মায়ের যেই থলিটায় সন্তান থাকে, বিজ্ঞানীরা বলেছে এই থলিটার সর্বোচ্চ আয়তন হলো 10 ইঞ্চি। এই থলিটার আয়তন হলো 10 ইঞ্চি। কিন্তু কোন সন্তান যখন 7 মাস বয়স হয়ে যায়, সন্তানের আয়তন 10 ইঞ্চি হয়ে যায়। 4 মাস বয়সে রূহ ফুঁকে দেওয়ার পর মা যত কথা বলে আর বাহিরের যত মানুষ কথা বলে সমস্ত কথাগুলো পেটে থেকে শুনতে পায়। এজন্য গর্ভবতী মা, যদি কোনো মা আমার মাইকের আওয়াজ শোনো, যদি কোনো বোন আমার মাইকের আওয়াজ শোনো, আমার যুবক ভাইরা যারা বিয়ে করেছো, যারা করো নাই, তোমাদের বিবিরা যদি গর্ভবতী হয়, খবরদার বিবিদের সাথে খারাপ কথা বলো না, গর্ভবতী স্ত্রীর সাথে বাজে ব্যবহার করো না, ভালো ভালো কথা বলবা, গান শোনাইবা না, টিভি দেখাইবা না। কেন 4 মাস বয়সের পর থেকে মা যত কথা বলে আর যত কথা শোনে সমস্ত কথাগুলো গর্ভের সন্তান শুনতে পারে। আল্লাহু আকবার। এজন্য গর্ভবতী মা যদি গর্ভে সন্তান রেখে কোরআন তেলাওয়াত করে, ওই সন্তান বড় হয়ে দেখবেন, জন্মগ্রহণ করার পর দেখবেন ওই সন্তান তার জন্য কোরআন তেলাওয়াত করা সহজ হয়ে যায়। কিন্তু আমাদের মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না, বরং টেলিভিশন আর মোবাইলের সামনে সারাদিন বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনকার আমাদের মায়ের গর্ভ থেকে আল্লামা মামুনুল হক, শাইখুল হাদিস আব্দুল কাদের জিলানী, রশিদ আহমদ গাঙ্গুহি, আবু হানিফা এদের মতো জন্ম হয় না, বরং জন্ম